إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, আমাদেরকে তৌফিক দান করেছেন আল কোরআনের প্রতি ঈমান নিয়ে আসার। আজকে তাফসীর হবে পবিত্র কোরআনে কারীমের একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা আল বাইয়িনা। আল বাইয়িনা এর অর্থ হচ্ছে স্পষ্ট প্রমাণ। বাইয়িনা শব্দটি বায়ান থেকে এসেছে। বায়ান আমরা আমাদের ভাষাতে বলি, আমাদের দেশে অনেকে বলে ওয়াজ বা বক্তব্যকে বয়ান হবে, ও বায়ান থেকে বয়ান বিকৃত করে আমাদের দেশের মানুষ বলে বয়ান হবে। বায়ান থেকে বাইয়িনা। বায়ান মানে কোন জিনিসকে স্পষ্ট করা, বর্ণনা করা, খুলে পেশ করা। এর থেকে বাইয়িনা মানে দলিল বা প্রমাণ। যেহেতু দলিল প্রমাণ দ্বারা কোন জিনিসকে স্পষ্টভাবে পরিবেশন করা হয়, স্পষ্টভাবে প্রমাণ করা হয়, তাই বাইয়িনা বলা হয় দলিল বা প্রমাণ, প্রুফকে। তো এই সূরায় প্রথম আয়াতের শেষ অক্ষর হচ্ছে আল বাইয়িনা। লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। এই আল বাইয়িনা শব্দটিকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল বাইয়িনা। এই সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তার আবির্ভাব হওয়ায় হক এবং বাতিলের মাঝে পার্থক্য হয়েছে, সত্য এবং বাতিলের মাঝে পার্থক্য হয়েছে, কে সত্যকে সন্ধান করে এবং সত্যের অনুসারী তাও স্পষ্ট হয়েছে, আর কারা বাতিলকে ধরে থাকলে গোড়ামি করে তাও সুস্পষ্ট হয়েছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতে। এই আয়াতে আহলে কিতাবদের কথা বলা হয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান। আহলে কিতাব অর্থাৎ কিতাব ধারণকারী। কিতাব ধারণকারী, কিতাব তো আমাদের কাছে রয়েছে, দ্বীনে হকের যে কিতাব, দ্বীনে ইসলামের যে কিতাব আল কোরআনুল কারীম আমাদের কাছে রয়েছে, কিন্তু মুসলিমরা আহলে কিতাব নয়। মুসলিমরা মুসলিম, এদের নাম আল্লাহ রেখেছেন মুসলিম। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এদের নাম আল্লাহ মুসলিম নিজেই রেখেছেন। আর আহলে কিতাব অর্থাৎ ইসলাম আসার পূর্বে বা আল কোরআন নাযিল হওয়ার পূর্বে যেসব জাতি বা উম্মত এসেছে এবং তাদের কাছে আল্লাহ প্রদত্ত কিতাব কোন এক জামানায় এসেছিল, সেই কিতাবের প্রতি তারা বিশ্বাস করেছিল, রাসূলের নবীর প্রতি বিশ্বাস করেছিল তারা। এবং তাদের মধ্যে মানব জাতির ইতিহাসে শুধু দুইটি জাতি অবশিষ্ট থেকেছে, আর কোন জাতির প্রমাণ নেই, ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিদের কাছে ছিল তাওরাত এবং খ্রিস্টানদের কাছে, নাসারাদের কাছে ছিল ইনজিল। খ্রিস্টানরা যেহেতু ইহুদিদের পরে এসছে, তারা ইনজিলের সাথে সাথে তাওরাতেও প্রতি আমল করত, অর্থাৎ তাওরাতকেও তারা ধর্মীয় গ্রন্থ তাদের বলে, ধর্মীয় গ্রন্থ বলে তারা স্বীকার করতে এবং তাদের ধর্মীয় গ্রন্থের একটি অংশ। এই জন্য যাকে আজকাল বাইবেল বলা হয়, যে কিতাবটিকে বাইবেল বলা হয়, সেই কিতাবে দুটি অংশ রয়েছে, পাঠ রয়েছে। একটির নাম হচ্ছে পুরাতন অনুশাসন বা ওল্ড টেস্টামেন্ট, আর আরেকটির নাম হচ্ছে নতুন অনুশাসন অর্থাৎ নিউ টেস্টামেন্ট। আরবিতে বলা হয় আল আহদুল কাদিম, আল আহদুল জাদিদ। আহদুল কাদিম মানে পুরাতন অনুশাসন বা ওল্ড টেস্টামেন্ট, আল আহদুল জাদিদ মানে নতুন অনুশাসন বা নিউ টেস্টামেন্ট। তো আল আহদুল কাদিমের অর্থ হচ্ছে তাওরাত, আর আল আহদুল জাদিদের অর্থ হচ্ছে ইনজিল। এই দুইটির সমষ্টি নাম হচ্ছে বর্তমান যুগে বাইবেল।
যে বাইবেল বিকৃত অবস্থায়, আক্ষরিক বিকৃত এবং ব্যাপক হারে বিকৃত অবস্থায় ইহুদি খ্রিস্টানদের কাছে রয়েছে। ইহুদিরা ইনজিলের অংশটুকু মানে না। এটাও আপনাদের জেনে রাখা প্রয়োজন যে ঈসা আলাইহিস সালামের ওপর আল্লাহ ইনজিল নাযিল করেছেন। যেহেতু ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা রাসূল মনে করেন না, অস্বীকার করে, সুতরাং ইহুদিরা ইনজিলের প্রতি অর্থাৎ নিউ টেস্টামেন্ট বা নতুন অনুশাসনের প্রতি ঈমান রাখে না, বিশ্বাস করে না, সেটিকে আল্লাহ প্রদত্ত গ্রন্থ বলে বিশ্বাস করে না। ঈসা আলাইহিস সালামকে তারা নবী রাসূল বলে বিশ্বাস করে না। পক্ষান্তরে খ্রিস্টানরা ইনজিলকেও বিশ্বাস করে, তাওরাতকেও বিশ্বাস করে, যেহেতু দুটোর প্রতি ঈমান রাখে। আমরা কি করি? আমাদের মাঝে খ্রিস্টানদের মাঝে তফাৎ কি? খ্রিস্টানরা তাওরাত ইনজিল দুটোই বিশ্বাস রাখে, কিন্তু আল কোরআনে বিশ্বাসী নয়। আর আমরা আল কোরআনে বিশ্বাস করি এবং আল কোরআনের প্রত্যেকটি বিধান আমাদের জন্য মানা ফরজ। বাকি বাইবেল, তাওরাত, ইনজিলে যেসব কথা রয়েছে অবিকৃত যদি হয়, তাহলে সেগুলিকে মনে করি যে এগুলি আল্লাহ প্রদত্ত কিতাবের অংশ, অবিকৃত। আর যেটি বিকৃত হয়েছে আমরা বিশ্বাস রাখি যে তাতে অধিকাংশ ক্ষেত্রে বিকৃতি ঘটেছে। বিকৃতি আবার দুই প্রকার। কে বলতে পারেন বিকৃতি দুই প্রকার আছে? কেউ বলতে পারবেন? কত প্রকার বললাম? প্রকার মানে কমপক্ষে দুই তো দেখাতে হবে। বিকৃতি দুই প্রকারের, এক হচ্ছে অর্থের বিকৃতি, এক হচ্ছে অর্থের সাথে শব্দের বা অক্ষরের বিকৃতি। তো তাওরাতে বা ইনজিলে, বাইবেলে শব্দের বিকৃতি ঘটেছে এবং অর্থের বিকৃতি ঘটেছে। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দের বিকৃতি থেকে সুরক্ষা দান করেছেন, হেফাজত করেছেন। কোরআনে কারীমে আল্লাহ স্পষ্ট এই ইরশাদ ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল কোরআন যিকর নাযিল করেছি। আল কোরআনের তাফসীর যদিও কোরআনের সাথে সাথে হাদিসও, যিকর মানে উপদেশ কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে। কোরআন এবং হাদিস আল্লাহ প্রদত্ত এবং আমি তার সুরক্ষা করব, হেফাজত করব। স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কাকে দিয়ে করবেন সেটা আল্লাহর কাজ। আজকে আমাদের মতো মুসলিমদেরকে দিয়ে আল্লাহ করছেন। কালকে যদি এক দেশের লোক অমুসলিম হয়ে যায় যারা মুসলমান ছিল, যেমন আন্দোলনে স্পেনে এক জামানায় মুসলমান ছিল, তারা খ্রিস্টানদের নির্যাতনে, জুলমে হয় তাদেরকে হত্যা করা হয়েছে, না হলে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হয়েছে, না হলে তারা সেই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই তিন অবস্থা ছাড়া চতুর্থ কোন অবস্থা নেই। তাদের বেঁচে থাকার কোন অধিকার ছিল না। এইভাবে নির্যাতন করেছিল। এখন খ্রিস্টানদের কবলে সেই দেশ স্পেন, বর্তমান নাম স্পেন, প্রাচীন ইসলামিক নাম হচ্ছে আন্দোলুস। তাদেরকে দিয়ে আল্লাহ কিছুদিন হেফাজত করেছেন কোরআনের। সেখানে বড় বড় মাদ্রাসা, ইউনিভার্সিটি, জামে কর্তোবা ইউনিভার্সিটি সেখানে ছিল। সেখানে এসে খ্রিস্টানদের ছেলেরা পড়তো, যেহেতু তারা অন্ধকারে ছিল, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা কিছু ছিল না খ্রিস্টানদের মাঝে, ইউরোপিয়ানদের মাঝে। মুসলিমদের প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করতো, ওরা পড়তে পাঠাতো যে না হলে তো পড়াশোনার কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে নেই। কিন্তু বলতে দেখো ধর্ম পরিবর্তন করি না, ছেলেদেরকে লেখাপড়ার জন্য পাঠাতো, বলতে তোমরা খ্রিস্টান ধর্ম ছেড়ে দিও না, পড়াশোনা করো মুসলমানদের কাছে গিয়ে, কিন্তু তোমরা ধর্ম পরিবর্তন করবে না। তো এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। আরেকটা দেশ এরকম হতে পারে কোন যুগে যে মুসলিম ছিল, এখন অমুসলিম সেখানে সংখ্যা গরিষ্ঠ, আল্লাহ অন্যদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করবেন। কাফেরদেরকে মুসলমান বানিয়ে তাদের মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন। আজকে দেখেন ইউরোপ, আমেরিকায় অনেক মুসলমান হচ্ছে, আর যেসব মুসলমান এই বংশগত আমাদের মতো মুসলমান যেহেতু অনেক ভালো। আমরা দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে যেহেতু সারা পৃথিবীর যে কোনো দেশের ছেলেরা থাকে, দেখতাম যে ইউরোপ, আমেরিকা, কানাডা এসব দেশের ছেলেরা যারা ওখানে পড়াশোনা করে তারা প্রথম কাতারে অধিকাংশ নামাজ পড়ে। গোবরে পদ্ম ফুল, সব তো গোবর সেই দেশে, অশ্লীলতা আর পাপ ছাড়া তো কিছু নেই সে দেশে। সেখান থেকে পাপ থেকে মুক্ত হয়ে যদি কেউ আসে তো পরিষ্কার হয়। জন্মগত মুসলিম সেটা অনেক ভালো কথা। হচ্ছে আল্লাহ তাদেরকে দিয়ে হেফাজত করবেন, যখন আপনারা না করবেন তখন অন্যদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করবেন। এই কথা সূরা মুহাম্মাদের শেষে আল্লাহ বলছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি ইসলাম বিমুখ হয়ে যাও, ফিরে যাও, নামাজ পড়ছে না, জাতিগত মুসলমান অথচ নামাজ পড়ে না, দিনের পাবন্দি করে না, হালাল হারাম বেঁচে চলে না, সৎ জীবন যাপন করে না, তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ অন্য একটা জাতিকে নিয়ে আসবেন।
তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ প্রত্যেকটা জাতি নিয়ে আসবেন, তাদেরকে মুসলমান করবেন, খাঁটি মুসলমান করবেন। তারপরে তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, জাতিতে মুসলমান এইরকম মুসলমান হবে না, কাজে কর্মে মুসলমান, আকীদায় বিশ্বাসে কাজে কর্মে মুসলমান হবে। অনেক মুজাহিদিনরা আছেন ইউরোপে, আমেরিকার তারা নাগরিক, তারা এসে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদে অংশ নিচ্ছেন। আফগানিস্তান থেকে শুরু করে এই ইতিহাস মজুদ রয়েছে। তারা কলমা পড়ে মুসলমান হয়ে ইসলামে জানতে পারলে জিহাদ আল্লাহ ফরজ করেছেন জালেমদের বিরুদ্ধে। জালেমরা যখন এই রুশ জালেমরা যখন আফগানিস্তানে আক্রমণ করলো তখন এসে জিহাদে অংশ নিয়েছে। আবার এই জালেমরা যে আক্রমণ করেছে মুসলিম দেশের উপরে, তারা জিহাদে অংশ নিচ্ছে। অথচ জাতিগত মুসলমান আমরা ঘরে বসে আছি। তো কোনখানে পৌঁছিলাম? এইভাবে যে বিকৃতি দুই প্রকার। শব্দের বিকৃতি, এটি কোরআনে কেউ করতে পারেনি, পারবেও না। হাদিসে জাল, যদিও জাল হাদিসগুলোর মধ্যে চেষ্টা করেছে একজন লোকেরা, কিন্তু তাও করতে পারেনি, হাদিসেও পারেনি। যেহেতু মুহাদ্দিসিন আমরা জাল হাদিসগুলিকে স্পষ্ট করে আলাদা করে দিয়েছেন, নির্ণয় করে দিয়েছেন যে এগুলি জাল হাদিস। যাদের কাছে আল্লাহ জ্ঞান দিয়েছেন, হাদিসের পণ্ডিত দিয়েছেন, তারা বুঝে যে কোনগুলি জাল হাদিস বা জয়ীফ দুর্বল হাদিস। তাহলে ইসলামে শব্দের পরিবর্তন করতে পারেনি ইসলামের শত্রুরা, কিন্তু অর্থের পরিবর্তন করেছে। ইসলাম বিরোধী যেসব ফিরকা, দল উপদল সৃষ্টি হয়েছে মুসলিমদের মাঝে, যেমন কবর পূজারী, মাজার পূজারী, মিলাদ করাই বিদআতপন্থীরা, এরা কোরআন এবং হাদিসের অর্থের বিকৃতি করে তারা বলে মিলাদ কোরআনে আছে, কবর মাজারে চাদর চড়া কোরআন হাদিসে আছে, কাবা শরীফের উপর চাদর চড়াচ্ছে, তা আমরা পীর সাহেবের মাজারে চড়ালাম তো হইল কি? তো এইভাবে তারা অর্থের বিকৃতি হয়তো কোনো ক্ষেত্রে ঘটাবার চেষ্টা করেছে, কিন্তু তারা আলহামদুলিল্লাহ কামিয়াব হবে না। সৎপন্থী একটি দল চিরদিন এই উম্মতের উপর উম্মতের মধ্যে কায়েম থাকবে। এই উম্মতে মুসলমান আরেকটি বৈশিষ্ট্য যে এই উম্মতে একটি দল সব সময় হকের উপর জয়ী হয়ে কায়েম থাকবে। সেই বুখারী হাদিস, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ। এই উম্মতে একটি দল সর্বদা জয়ী হয়ে যাহিরিন আলাল হক, হকের উপর সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে জয়ী থাকবে। কাফের জালেমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে, তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, তারা নিজের ব্যক্তি জীবনে দিনকে প্রতিষ্ঠিত করবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সার্বিক জীবনে তারা জয়ী থাকবে। তারা যদিও দল ছোট, কিন্তু তারা হকের উপর থাকবে, কোরআন এবং সুন্নাহর উপর কায়েম থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা লাঞ্ছিত করতে চায় কোনো ক্ষতি করতে পারবে না, তাদের কোন রকমের ক্ষতি সাধন করতে পারবে না। হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত এই দলটি কায়েম থাকবে। এটি মুসলিম উম্মতের বৈশিষ্ট্য। পক্ষান্তরে ইহুদি নাসারাদের মধ্যে একটিও ভালো দল নেই, মানে তাওহীদপন্থী, একত্ববাদপন্থী কেউ নেই। তাদের মধ্যে শিরক ঢুকেছে, এক আল্লাহর জায়গায় তিন আল্লাহ, সবাই বিশ্বাস করে তাদের মধ্যে। একত্ববাদ বলে খ্রিস্টানদের মধ্যে কিছু নেই। বিকৃতি ঘটেছে, তাদের কাছে অরিজিনাল ইনজিল বা তাওরাত নেই তাদের কাছে। যদি তাদের একটি দল হকের উপর থাকতো, সত্যের উপর থাকতো, তাহলে কমপক্ষে অবিকৃত তাওরাত, ইনজিল, বাইবেল তো কোন একটি দলের কাছে থাকতো। হ্যাঁ, যদিও সংখ্যা লঘিষ্ঠই হোক না কেন, কিন্তু তাদের কাছে তো এইরকম একটা থাকা উচিত ছিল, নেই কারো কাছে নেই। সব বিকৃত তাদের কাছে। যখন বিকৃত হয়ে গেছে তখন সেই ধর্মগুলি ওয়াকেজ হয়ে গেছে। এই পরিস্থিতি যখন হলো আজকে থেকে 1400 বছর পূর্বে, তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পৃথিবীতে আর তাওহীদবাদী কেউ নেই। যাদের কাছে রাসূল পাঠিয়েছিলাম মুসা, ঈসাকে, যাদের কাছে কিতাব পাঠিয়েছিলাম তাওরাত, ইনজিল, আহলে কিতাব, তারাই তাদের দিনকে বিকৃত করে দিয়েছে। সুতরাং সঠিক ইবাদত করার কেউ নেই, আল্লাহর সঠিক ইবাদত করবে এরকম আর পৃথিবীতে কেউ নেই। ইহুদি নাসারা এরা ছিল হকের কাছাকাছি, কিন্তু এরাই তাদের ধর্মকে বিকৃত করে দিয়েছে, এদের ধর্মযাজকরা। বাকি এদের ছাড়া আর কি আছে? পুত্তলিক, মুশরিক। উপমহাদেশে হিন্দু অখণ্ড, ভারতে সেই জমানায় ভারত ছিল, হিন্দ ছিল, হিন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হিন্দ ছিল, তখন তারা হিন্দু, পুত্তলিক, এবং আরবের মুশরিকরা এরাও হিন্দুদের মতো পুত্তলিক, পুতুল পূজারী। তাহলে পৃথিবীর চিত্র ছিল আল্লাহর ইবাদত যে সঠিকভাবে করবে এরকম কোন লোক ছিল না, কোন দল ছিল না। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যে শেষ নবী পাঠাবেন, ওই রকমের পরিস্থিতি এখন তৈরি হয়েছে। শেষ নবীকে আল্লাহ পাঠালেন, এই শেষ নবীকে এবং তার সাথে যে আল্লাহ আল কোরআনুল কারীম নাযিল করেছেন, একে এই সূরা আল বাইয়িনা বলা হয়েছে। সুস্পষ্ট প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আল কোরআনুল কারীম। এই ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করেছেন দ্বিতীয় আয়াতে।
তো আহলে কিতাব মানে কি বললাম তাহলে? ইহুদি খ্রিস্টান, যাদের কাছে কিতাব এসেছিল কিন্তু কিতাবকে তারা বিকৃত করেছে, আল্লাহ প্রদত্ত কিতাব তাওরাত ইনজিল, এরা হচ্ছে আহলে কিতাব। তো সেই জামানায় আহলে কিতাব এবং মুশরিক, মুশরিক পৌত্তলিক, যারা পুতুল পূজারী বা যারা শিরক করত, তো এরাই ছিল। আর এদেরকে বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তখন আরেকটি দল, সত্যপন্থী দল তৈরি হলো, সেটি হচ্ছে মুসলিম, সেটি হচ্ছে মুসলিম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন। কাফারু মানে যারা কাফের হয়ে গেছে, লাম মানে না, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু, কাফেররা হবে না। কি হবে না? আল মুনফাক্কিন মানে আলাদা হবে না, পৃথক হবে না। মুনফাক্কিন মানে পৃথক হওয়া, ইনফাক্কা মানে, তো তারা ছাড়বে না, পৃথক হবে না মানে ছাড়বে না। লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলি কিতাব মানে বললাম আহলি কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যেকার যারা কাফের হয়েছে, অর্থাৎ সেই জামানায় যেমন বললাম সব কাফের হয়ে গেছিল। যেহেতু আল্লাহ এক, এই ক্ষেত্রে যদি বলে তিন আল্লাহ, তাহলে কাফের কিনা? কাফের মুশরিক। যদি বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, সেই ক্ষেত্রে যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাহলে কাফের কিনা? লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ বলেন তারা কাফের হয়ে গেছে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইলাহ, আল্লাহ, ইলাহ মানে ইলাহর পুত্র, ইলাহ হয়ে গেছে, তারা কাফের। আল্লাহ কাফের বলে তাদেরকে ঘোষণা করেছে। আহলে কিতাব হলেও ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলে ঘোষণা করেছেন। আহলে কিতাবদের মধ্যেকার যারা কাফের হয়েছে, ওয়াল মুশরিকিন এবং যারা পৌত্তলিক, আরবের মুশরিক অথবা ভারতের মুশরিক, মুশরিকিন মুনফাক্কিন, এরা ছেড়ে দেবে না, অটল থাকবে। লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন, এরা ছেড়ে দেবে না মানে অটল থাকবে। কিসের উপর? তাদের কুফরের উপর, শিরকের উপর, তাদের বাতিলের উপর। হাত্তা তাতিয়াহুল বাইয়িনা, যতদিন পর্যন্ত, হাত্তা মানে যতক্ষণ বা যতদিন, হাত্তা এমন কি যা আমরা বলি, যতক্ষণ পর্যন্ত তাতিয়াহুম না এসে যাবে তাদের কাছে, আতা মানে আশা, তাতিয়াহুম তাদের কাছে না এসে যাবে কি? আল বাইয়িনা, সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ যতক্ষণ তাদের কাছে না এসে যাবে ততক্ষণ তারা কুফরের উপর থাকবে, শিরকের উপর অটল থাকবে, ছাড়বে না। এই সুস্পষ্ট প্রমাণ বা আল বাইয়িনা কি? দ্বিতীয় আয়াতে আল্লাহ স্বয়ং এর ব্যাখ্যা করছেন, রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফান মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়িমা। সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ রাসূল। শেষ রাসূল আসা পর্যন্ত ইহুদি নাসারারা এবং মুশরিক, আরবের মুশরিকরা, ভারতের মুশরিকরা, এরা অটল থাকবে একবারে, তাদের সর্বসম্মতিক্রমে সবাই তাদের বাতিলের উপর থাকবে। কিন্তু নবী আসার পরে কি হবে? পরে আল্লাহ বলছেন, যতক্ষণ নবী না এসেছেন, শেষ নবী, ততদিন পর্যন্ত সবাই একমত। মক্কার মুশরিকরা সবাই শিরক করত, ইহুদি নাসারা সবাই তাদের কিতাবকে বিকৃত করেছে, বিকৃত কিতাব এবং বিকৃত ধর্ম পালন করত, তারা তাকে ধর্ম মনে করত। রাসূলুম মিনাল্লাহ, এই সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করেন? তার সাথে কি নিয়ে এসেছেন? ইয়াতলু সুহুফান মুতাহহারা, যিনি তিলাওয়াত করেন। ইয়াতলু তিলাওয়াত করা, এখান থেকে আমরা কোরআনকে তিলাওয়াত করা, আমাদের ভাষায় বলি না আমরা কোরআন তিলাওয়াত। তিলাওয়াত মানে কি আসলে? হ্যাঁ, পড়া। তো কারা মানে কি? কেরাত করা মানে কি? পড়া। তাহলে তেলাওয়াত মানে কোথায় পড়া হলো? তেলাওয়াত মানে তো পড়া নেই। কারা, ইকরা, কেরা, ইকরা মানে পড়ো, ইকরা বিস্মি রাব্বিক, পড়ো। আর তেলাওয়াত মানে কোথায় পড়ো? তেলাওয়াত অর্থ একটু ব্যাপক। তিলাওয়া শব্দের ধাতু হচ্ছে তা, লাম, ওয়াও। তিলাওয়া না, তা, লাম, ওয়াও। এর মানে হচ্ছে কোন জিনিসকে ফলো করা, শাব্দিক অর্থ। ডিকশনারি দেখলে তেলাওয়া মানে দেখবেন এর মানে হচ্ছে ফলো করা, কোন জিনিসকে অনুসরণ করা, কারো পিছনে পেছনে চলা। আরবি যারা আরবি পড়ছেন, এখানে আরবি করছে, তারা দেখেছেন তালি, দেখছেন তালি মানে নিম্নের, তালি মানে নিম্নের, নিম্নের এই প্রশ্নের উত্তর দাও। আজেব আনিল আসলা তালিয়া, নিম্নের প্রশ্নের উত্তর দাও। তো তালি, এই যে তেলাওয়া থেকে তালি মানে নিম্নের, তার নিম্নের কেন? এগুলো ফলো করছে, পরে পরে আসছে, যে পিছনে পিছনে চলে, যে ফলো করে কাউকে, একজন আগে আগে হাঁটছে, সামনের দিকে যাচ্ছে, আরেকজন পিছনে পিছনে, সে তাকে ফলো করে, ঠিক না? এ হচ্ছে তালি।
তিলাওয়াত শব্দ এই থেকে এসছে, এর মানে হচ্ছে ফলো করা, অনুকরণ করা, পেছনে পেছনে চলা, কদমে কদমে চলা, একে বলা হয় তিলাওয়া। এই তিলাওয়া মানে কি? তাহলে কোরআন তিলাওয়াত, আমরা বলি কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াতের আমরা অর্থ বুঝি কোরআন পাঠ করা, শুধু না পাঠ করা নয়, অত্যাধিক একটু ব্যাপক। প্রথম হচ্ছে কোরআন তিলাওয়াত করা, কিন্তু তিলাওয়াত মানে পাঠ করা, পড়া। কিরকম পড়া? আবৃত্তি করে পড়া, যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সাধারণ বই পড়ার মতো করে পড়েছিলেন, যেমন রিডিং পড়েন সাধারণ বই, ওই রকম পড়া পড়তে হবে না। কোরআনকে পড়তে হবে কি করে? আবৃত্তি করে পড়তে হবে, রিসাইট করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে আবৃত্তি করে সুন্দর করে পড়ো, তার সুবিন্যাসের সাথে পড়ো। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তেলাওয়াতের মাধ্যমে করেছেন। সাহাবীরা বর্ণনা করছেন যে কানা কিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হারফান হারফান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি অক্ষর করে স্পষ্ট করে তেলাওয়াত করতেন। এই আয়াতে ইনদা কুল্লি আয়া, এবং প্রত্যেক আয়াতে তিনি থামতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, থামতেন, স্পষ্ট এক একটি অক্ষর। আর আমাদের দেশে যেমন ওই রমজান মাসে তারাবিহ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া নাস্তাইন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। না, এই তেলাওয়াত নাই, এই তেলাওয়াত নাই, এই জায়েজ না এইভাবে কোরআন তেলাওয়াত করা। আর ওই বক্সানোর ক্ষেত্রে এরকম পড়ে যে কোরআন ভাগ করে নিতে, পাঁচ পারা, ছয় পারা ভাগ, আর সারা দিনে শেষ করতেই হবে, যেহেতু মৃতকে বক্সাতে হবে, খেটে দিয়ে ভালো ভালো। তো এই যে ব্যবসা, এও তেলাওয়াত নাই। প্রথম কথা, এ তো ভাড়াতে, এই জন্য এবাদত নাই, এবাদত নাই তো কোনো সওয়াবও নেই। কোরআন তেলাওয়াত এবাদত কেন? আর এবাদতে যদি পয়সা না হয় তো এবাদত হবে? হ্যাঁ, না ভাড়া হবে? ভাড়া হলে নাকি পাবে না, দুনিয়ার ভাড়া নিলেন, দুনিয়া পেলেন। তাহলে কেউ যদি বলে ঠিক আছে তোমার বাবার জন্য আমি নামাজ পড়েছে, আচ্ছা যারা এই কোরআন খানি করায় মরার নামে, তাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমরা নামাজ পড়তে কেন লাগান না? আমার বাবা মারা গেছে, কত যে নামাজ ছুটেছে, তো এই হুজুরদেরকে, গরিব হুজুরদেরকে আমার দেশে লাগিয়ে দিবেন। যারা এই ব্যবসা করে তাদেরকে বলছি আর কি, যারা এই বিদাতি ব্যবসা করে, কোরআন খানির ব্যবসা, শুধু কোরআন খানি কেন, যে বাবা মসজিদে নামাজ পড়ো, আজকে সারা রাতটা নামাজ পড়ো, আর তোমাদেরকে 500 টাকা দেবো, যত রাকাত বা রাকাত হিসাবে করে নেন। হ্যাঁ, যে 2 রাকাত নামাজ পড়লে 10 টাকা করে দেবো, 20 টাকা করে, 50 টাকা করে দেবো। হ্যাঁ, ঠিক আছে করেন। আর এই নামাজ পড়ে সওয়াবটা বক্সে দাও, বক্সে দাও বলে না, বক্সে দাও মানে কি? দান করে দেওয়া। এই জন্য ঘুষকে আজকাল বকশিস বলা হয়, শুনেছেন? ঘুষকে কি বলে? বকশিস, মানে দিয়ে দেওয়া হলে গেলে, সেজন্য ওখান থেকে ওই বক্সা শব্দটি এসেছে। অনেকে বুঝে না যে কি বা বকশিল, কি বকশিল, সওয়াব বকশিল, যে আমি যে কোরআন পাঠ করলাম এই নেকিটা তোমার বাবাকে বক্সে দিলাম, মানে দিয়ে দিলাম, বকশিস করে দিলাম, বুঝছেন? তো কোরআন যেমন বকশিস করছেন কোরআনের নেকি, তেমন ওই রাকাত হিসাবে পার রাকাত একটা ফিক্স করে এত টাকা দেবো আর নেবো, আর এইভাবে সব পৌঁছান। এটা কেন করেন না? যদি বলেন এর প্রমাণ নেই, তাই বলবো কোরআন পাঠেরও প্রমাণ নেই। এর উত্তর দিতে হবে যারা এই কাজ করান বা যারা করেন তাদেরকে এই প্রশ্ন। যদি বলেন যে এই যে রাকাত পার রাকাত এত টাকা করে দিয়ে নামাজ পড়ার প্রমাণ নেই, সেই জন্য করি না, আমি বলবো তাহলে কোরআন পড়ারও এরকম প্রমাণ নেই যে কোরআন পড়ে বক্সাবেন, আর কোরআন পড়লে ভালো ভালো খেতে দিতে হবে, সন্ধ্যাবেলা আল্লাহর হস্তে টাকা দান করো, ওই টাকা পয়সা আপনাদেরকে দেওয়া হবে, এটাও নেই কোথাও। তাহলে যদি ওই নামাজ পড়া পার রাকাত হিসেবে পয়সা নিয়ে যদি ছেড়ে দেন, তো এটাও ছাড়তে হবে। ওটি যদি বিদাত, সেটিও বিদাত। ওতে যদি সওয়াব না থাকে, যেহেতু নামাজ আল্লাহর জন্য হলো না, পয়সার জন্য, হ্যাঁ, পার রাকাত 10 টাকা, সেজন্য নামাজ পড়লেন, তো নামাজ সওয়াব হবে না। ঠিক তেমনি আপনার এই কোরআন তেলাওয়াত সওয়াব, যেহেতু কোরআন তেলাওয়াত ইবাদত, যেমন নামাজ ইবাদত। কি বলছিলাম? ইয়াকুল্লু তেলাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত, তেলাওয়াতের একটি অর্থ হচ্ছে আবৃত্তি করে পড়া, থেমে থেমে সুন্দর করে পড়া, স্পষ্ট করে, যাতে যে পড়ছে সে বুঝতে পারে যে আমি কি পড়লাম, উদ্দেশ্য, আর যে ব্যক্তি শুনছে সেও বুঝতে পারে যে কি পড়া হলো। সে যদি সেই ভাষা বোঝে তো সুন্দরভাবে বুঝতে পারে, সে ভাষা না বুঝে তো কমপক্ষে বোঝে যে আল্লাহর কিতাব কত সুন্দর, তার তিলাওয়াত কত সুন্দর, অলংকার কত সুন্দর লাগে, মজা লাগে, এইভাবে তেলাওয়াত করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়্যানুল কোরআন বিআসওয়াতিকুম, তোমাদের আওয়াজ ভয়েস দিয়ে কোরআনকে অলংকৃত করো, এটি হাদিস। তোমাদের ভয়েস দিয়ে, আওয়াজ দিয়ে কোরআনকে কি করো? অলংকৃত করো। যায়্যানু, জিনত, জিনত কাকে বলে? হ্যাঁ, সাজসজ্জিত করো। কেমন করে সাজসজ্জিত হবে? আওয়াজ দিয়ে।
আমাদের দেশে যে 20 রাকাত তারাবি পড়াই কোরআন কি সাজসজ্জিত করা হয় কোরআনকে? বলুন দেখি, মোটেই না। আর এখানে শুনেছেন তো তারাবি নিশ্চয়ই সাজসজ্জিত করে পড়া হয়, সুন্দর করে পড়া হয়। আঁকি পড়েন আর জাজ পড়েন, কিন্তু সুন্দর করে পড়া হয়। তো কথা হচ্ছে যে তেলাওয়াতের প্রথম কাজ হচ্ছে এইভাবে তেলাওয়াতকে আমার পাঠ করা। দ্বিতীয় কাজ হচ্ছে যে তেলাওয়াতের যেহেতু শাব্দিক অর্থ হচ্ছে কি ফলো করা বা অনুসরণ করা, সুতরাং যা কিছু পড়বেন কোরআনে আল্লাহর কিতাব থেকে তা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, মানতে হবে, বাস্তবায়িত করতে হবে। পড়েই যাচ্ছেন তেলাওয়াত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত 82-83 বার কোরআনে, আর নামাজেরই পাবন্দি করছেন না। হ্যাঁ, বাবাকে শুধু জান্নাত পাঠানোর জন্য আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত পড়ালেন, হুজুরদেরকে মোল্লাদেরকে দিয়ে আর বক্সাবেন, কিন্তু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতের উপর আমল করছেন না। তেলাওয়াত হলো না। নবী কারীম শুধু কোরআনের পাঠ করেননি, বরং কোরআনের বাস্তবায়ন করেছেন। যখনই কোরআন নাযিল হয়েছে তার বাস্তবায়ন করেছেন। কত কষ্ট হয়েছে নামাজ পড়তে, ওটা ভরি চাপিয়ে দেওয়া হয়েছে সেজদার অবস্থায়, সেজদা থেকে উঠতে পারছেন না। তারপরেও এই আশঙ্কা যে না, নামাজ পড়া যাবে না, এখানে নামাজ পড়লে অসুবিধা আছে, থাক নামাজটা পরেই পড়বো, থাক এখন সেটা নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হচ্ছে ইয়াতুলু সুহফান, তিনি তিলাওয়াত করবেন। সুহফান সাহিফাতুনের বহুবচন, সাহিফা মানে পুস্তিকা, ছোট ছোট পুস্তিকাকে সাহিফা বলা হয়। সুহফ মানে বিভিন্ন পুস্তিকা নিয়ে একটা যে বড় পুস্তক তৈরি হয় বিভিন্ন অংশ নিয়ে, সে হচ্ছে সুহফ। তো আর মুতাহহারা মানে পবিত্র, যাকে পবিত্র রাখা হয়েছে বা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে পবিত্র রেখেছেন, পবিত্র করেছেন এবং পবিত্র রেখেছেন। পবিত্র করেছেন পবিত্র বাণী, যেহেতু আল্লাহর বাণী কালামুল্লাহ, এবং পবিত্র রেখেছেন না জিন শয়তান ইবলিস নষ্ট করতে পারে, না কোন মানুষ শয়তানে এই কোরআনকে নষ্ট করতে পারে। কিয়ামত হয়ে যাবে, কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না। এটি একটি কোরআনের অলৌকিকত্ব, মুজিজা। পৃথিবী থেকে কোরআনকে শেষ করা যাবে না। সারা পৃথিবীর কোরআনের কপিগুলোকে যদি শেষ করে দেওয়া হয় জ্বালিয়ে, তারপরও কোরআন শেষ করা যাবে না। এটি কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে রয়েছে, মুসলিমদের লক্ষ লক্ষ হাফেজ রয়েছে। পক্ষান্তরে পৃথিবীতে কোন কিতাব আল্লাহ পক্ষ থেকে তাওরাত ইনজিল আসেনি যেগুলি কোনো হাফেজ ছিল না। এবং যারা কোরআনের শত্রু, কোরআনকে ভালোবাসে না, তাদেরকে আল্লাহ কোরআন হেফজের তৌফিকও দেয় না। এই কথা মনে রাখেন। আমি অনেকদিন আগে একবার বলেছিলাম যে শিয়াদের মধ্যে কোনো হাফেজ পাওয়া যায় না। রাফিজি শিয়াদের মধ্যে ইসলামের শত্রু, কোরআনের শত্রু, যেহেতু তাদের মধ্যে কোনো হাফেজ হওয়ার আল্লাহ তৌফিক দেয় না, তাদেরকে কোনো হাফেজ নেই তাদের মধ্যে। শুনে রাখা ভালো, এত বড় বিশাল ইরানে গিয়ে খুঁজে দেখে একটি হাফেজ পাবেন না তাদের মধ্যে। যেহেতু তাদের এক চরমপন্থী দল আছে, তারা কোরআনের সন্দিহান, বলছে কোরআন আরো ছিল, কিছু হারিয়ে দেওয়া হয়েছে, কোরআন আরো বেশি ছিল। যাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাকি নির্দিষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা ছিল যে তিনি খলিফা হবেন। নাউযুবিল্লাহ। এসব কুফরানা কথাবার্তা যেহেতু তাদের আকীদা মতবাদ, সেজন্য তাদেরকে আল্লাহ এই বরকত থেকে বঞ্চিত, মাহরুম করে, মারদুদ, বিতাড়িত করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হচ্ছে ইয়াতুলু সুহফান মুতাহহারা, পবিত্র কিতাব তিনি পাঠ করেন বা তিলাওয়াত করেন। ফিহা কুতুবুন কাইয়্যিমা, সেই সাহিফাগুলিতে রয়েছে কুতুব, কিতাবনের বহুবচন। যেমন সুহুফ সাহিফাতুনের বহুবচন, কুতুব কিতাবনের বহুবচন, তাহলে একাধিক কিতাব বোঝাতে হবে। আর কাইয়্যিমা মানে সঠিক, কাইয়্যিমা কামা থেকে, কামা মানে দাঁড়ানো, যে দাঁড়ায় তো সোজা হয়, তো কাইয়্যিমা মানে সঠিক, তাহলে সঠিক, তাতে বিধানাবলী রয়েছে। সাহিফা তো কোরআন তো একটি কিতাব, সুতরাং একাধিক কিতাব নয় যখন, তখন কুতুব মানে এখানে এক একটি কিতাব মানে এক একটি বিধান, তাতে সঠিক বিধানাবলী রয়েছে। আকীদা সম্পর্কে, বিশ্বাসের সাথে যে সব বিধানের সম্পর্ক, সেগুলি সঠিক। যেগুলি আমলের সাথে আর্থিক, সেগুলিও সঠিক, যেমন যাকাত, হজ, সাদকা খায়রাত, আত্মীয়দের দেখাশোনা, সঠিক বিধান। যেগুলি দৈনিক ইবাদত, সেগুলি হচ্ছে কুতুবুল কাইয়্যিমা, সঠিক বিধান। যেগুলি হচ্ছে আপনার মানুষের সাথে আদান প্রদান, যেমন কেনা বেচা করা, বিবাহ শাদী, তালাক ইত্যাদি ইত্যাদি, তারপরে ওয়ারাসাত, মিরাস, ধন সম্পদের ভাগ বন্টন, কুতুবুল কাইয়্যিমা, এগুলি হচ্ছে কাইয়্যিমা, সুষ্ঠু এবং সঠিক বিধান। যেহেতু এই বিধান কার পক্ষ থেকে?
মহান আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য সুষ্ঠু বিধান নাযিল করেছেন তার পক্ষ থেকে। সুতরাং এ হচ্ছে কোরআনে যা কিছু আছে সব হচ্ছে সঠিক বিধান, হালাল হারাম সঠিক বিধান, সুষ্ঠু বিধান। যা মানুষের জন্য উপকারী তা আল্লাহ হালাল করেছেন, যা অপকারী এক বর্তমানে অথবা ভবিষ্যতে, এই পৃথিবীতে ভবিষ্যতে অথবা পরকালে, সেসব জিনিসকে আল্লাহ হারাম করেছেন। আপনার জন্য হয়তো সাথে সাথে ক্ষতি সাধন করবে, অথবা কিছুক্ষণ পরে, কিছুদিন পরে হয়তো আপনার ক্ষতি করবে, অথবা পরকালে ক্ষতি করবে, এইরকম জিনিসকে আল্লাহ হারাম করেছেন। তাহলে এসব বিধান কি সঠিক এবং সুস্থ বিধান নয়? যেসব ভাইরা সিগারেট খায়, ধরে নেন মদ খায় বা সিগারেট খায়, সিগারেটকে হালকা মনে করে খায়, মদকে একটু বড় মনে করে যে হ্যাঁ মদ তো হারাম, কিন্তু সিগারেট মাকরুহ। বলেন সিগারেটে ক্ষতি আছে কি নেই? বর্তমানে ক্ষতি, ভবিষ্যতে কি আরো বেশি ক্ষতি। দুনিয়াতেই যখন ক্ষতি, তো পরকালে তার পরিণতি বা কি হতে পারে, বুঝতে পেরেছেন? সুতরাং এমন জিনিস কোনদিনই আল্লাহ হালাল করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ঘোষণা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তাদের জন্য তাইয়্যিবাত, যেগুলো পাক পবিত্র জিনিস, উপকারী জিনিস, সেগুলিকে হালাল তিনি করেন, হালাল ঘোষণা করেন আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেগুলো খাবিস জিনিস, নাপাক, অপবিত্র বা ক্ষতি সাধনকারী, সেগুলিকে তিনি হারাম বলে ঘোষণা করেন আল্লাহর পক্ষ থেকে। তো এই কোরআন তিনি নিয়ে এসেছেন, যে কিতাব তিনি পাঠ করেন, তেলাওয়াত করে শোনান, নিজে তেলাওয়াত করেন, নিজে তার উপর আমল করেন এবং মানুষকে তেলাওয়াত করে শোনান, মানে সেই দিনের সেই কিতাবের তাবলীগ করেন, প্রচার করেন, সেই কিতাবের দিকে মানুষকে আহ্বান করেন, দাওয়াত দেন। ইয়াতলু সুহুফান মুতাহহারা, ইয়াতলু তার এতগুলি অর্থ, নিজে তেলাওয়াত করা, নিজে বাস্তবায়ন করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মিশন ছিল মানুষকে দাওয়াত আহ্বান করা, তিনি অন্যের জন্য তেলাওয়াত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই ছিল, নতুন কোন বিধান নাযিল হলো জানিয়ে দিলেন লোকদেরকে, মুসলিমদের জানিয়ে দিলেন, আকীদার ক্ষেত্রে হলে মুসলিমদেরকে জানিয়ে দিলেন যে দেখো এই জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, আকীদা ঈমান সম্পর্কে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, তাদেরকে জানিয়ে দিলেন, দাওয়াত, তাদেরকে আহ্বান করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আল বায়িনা বলা হয়েছে, সুস্পষ্ট প্রমাণ। ওয়া মা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুল বায়িনা। এখন প্রশ্ন উঠতে পারে স্বাভাবিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আহলে কিতাব অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিক এরা কি থাকবে? তাদের এই বাতিলেই থাকবে, বাতিলে তো অটল থাকবে। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, আল বায়িনা চলে আসলো, অর্থাৎ কোরআন নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হলেন, তখন তাদের পরিস্থিতি কি হবে? আল্লাহ বলছেন তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল তারা। আহলে কিতাব ইহুদি দুই ভাগে ভাগ হয়ে গেল, খ্রিস্টান দুই ভাগে ভাগ হয়ে গেল, মুশরিকরা দুই ভাগে ভাগ হলো। আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। তাদের মধ্যে কেউ তো শুনে বিশ্বাস করলো, ঈমান নিয়ে আসলো, যে রাসূল হয়েছেন, এই রাসূলের প্রতীক্ষায় ছিলাম, ইন্তজারে অপেক্ষায় ছিলাম, ঈমান নিয়ে আসলো। ওয়া মিনহুম মান কাফার, আর কেউ অস্বীকার করলো, কাফের হইল। এই দুই ভাগে বিভক্ত হইল। সেই কথা আল্লাহ এখানে বলছেন ওয়া মা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব। বিশেষ করে এখানে আহলে কিতাবদের কথা বলেছেন, মুশরিকদের কথা বলেননি। কেন বলেননি সেটা পরে বলছি। আল্লাহ বলছেন তাফাররাকা মানে বিচ্ছিন্ন হওয়া। এখান থেকে ফিরকা, দল উপদলকে যারা বিচ্ছিন্নতা করে বা দল সৃষ্টি করে, এগুলোকে ফিরকা বলা হয়। সঠিক দল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, সাহাবায়ে কেরামদের দল, এই দল থেকে গিয়ে আলাদা আলাদা লেভেল লাগিয়ে যারা দল তৈরি করেছে, নামকরণ করেছে, এগুলোকে ফিরকা বলা হয়। ইসলামে কি বলা হয়? এগুলোকে ফিরকা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের নাম চিশতি ছিল, কি কাদরি ছিল, মুজাদ্দিদি ছিল, হ্যাঁ, কোন তরিকতে সোসরসিনা চরমনা এসব ছিল না। তাহলে এই ধরনের যতগুলি দল উপদল তৈরি, তবলিগি কি ছিল যে চিল্লা লাগাতে যেত, হ্যাঁ, বা অমুক জামাত অমুক দল, এই ছিল না। তাহলে এইভাবে যেসব দল নিজের একটা লেভেল লাগিয়েছে, এগুলো হচ্ছে ফিরকা। এগুলোকে আরবি ভাষা বলা হয় ফিরকা। ফিরকা মানে পৃথক হয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যে আদর্শ ছিল, সেই আদর্শকে পৃথক পৃথক গিয়ে একটা করে নাম লাগালো যে না হানফি হইতেই হবে, শাফি হইতেই হবে, মালিকি হইতেই হবে, অমুক হইতেই হবে, চিশতি হইতেই হবে, এই তরিকত কোন একটা তরিকত মানতেই হবে, কোন একটা মাযহাব মানা ফরজ হয়ে গেল। এর একটা করে লেভেল নিয়ে পৃথক হয়ে গেল, এদেরকে বলা হয় ফিরকা। এদেরকে বলা হয় ফিরকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 ফিরকার কথা বলেছেন যে আমার উম্মতের 73 ফিরকা হবে, আর সবগুলি পথভ্রষ্ট হবে একটি ফিরকা ছাড়া, একটি জামাত ছাড়া। সেটির নাম ফিরকা না, যেহেতু তারা সাহাবায়ে কেরামদের সাথে আছে, ওর নাম হচ্ছে জামাত।
তারা চায় যে সবার জামাতবদ্ধ হয়ে থাকা। কাদের সাথে? আল্লাহ রসুলের তরিকা এবং সাহাবায়ে কেরামের তরিকার উপর। সুতরাং তার নাম হচ্ছে জামাত, আর বাকিগুলোর নাম জামাত নয়, এগুলো ফিরকা। পৃথক, ফিরকা মানে পৃথক হয়ে যাওয়া, পৃথক হয়ে গেছে। এই কথাটা যদি ভালো করে বুঝে নেন যে ফিরকা আর জামাতের তফাৎ কি, তাহলে আপনার ব্রেনের ওয়াশ হয়ে যাবে যথেষ্ট। আপনি ফিরকার অন্তর্ভুক্ত হবেন না, জামাত ভুক্ত হবে। জামাত ভুক্ত হতে হবে যে জামাত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিকৃত জামাত, সাহাবায়ে কেরামদের জামাত, এবং সেই জামাতের অনুসারী যারা, কোন লেভেল নেই, মার্কা মারা নাই, তাদের মার্কা হচ্ছে ইসলাম, ইসলাম এবং কোরআন এবং সুন্নাহ। আদর্শ হচ্ছে কোরআন সুন্নাহ, ব্যাস। আর তারপরে না এও মানতে হবে, তরিকত মানতে হবে, মারিফত হইতে হবে, তাহলে হাকিকত হাসিল হবে। এই সব যে বলে এগুলি হচ্ছে ফিরকা, এইসব ফিরকা 73 ফিরকা, এবং এদেরকে সুসংবাদ দিয়েছেন যে সমস্ত জাহান্নামে চলে যাবে। যারা ফিরকাবাজি করবে, ফিরকাবন্দি করবে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তো ইহুদি নাসারা আহলি কিতাবদের সম্পর্কে আল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে এরা বিচ্ছিন্ন হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হলো, তাফাররাকা, ফিরকা থেকে। আমা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, উতু মানে দেওয়া হয়েছিল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তারা বিচ্ছিন্ন হয়নি। কিন্তু কখন বিচ্ছিন্ন হলো? ইল্লা মিন বাদে মা জাআতহুমুল বায়িনা, তাদের কাছে বায়িনা আসার পরে, অর্থাৎ বায়িনা তাফসীর আগে হয়ে গেছে, রাসূলের আগমনের পরে, কোরআন এসে যাওয়ার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়ে গেল যখন তিনি প্রকাশ পেয়ে গেল যে তিনি শেষ রাসূল হয়ে এসেছেন 40 বছর বয়সে, তখন তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তাফাররাকা, বিভক্ত হয়ে গেল। তো আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়নি, মানে সবাই বাতিলপন্থী ছিল, বিভ্রান্তির শিকার হয়ে গেছিল। কিন্তু বিভক্ত হলো কখন গিয়ে? যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ চলে আসলো, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সাথে কোরআন চলে আসলো, তখন তারা বিভক্ত হয়ে গেল। কিভাবে বিভক্ত হলো? মুমিন কাফের, মুমিন কাফের। কিরকম মুমিন কাফের? যেহেতু তাদেরকে আদেশ করা হয়েছে যে শেষ রাসূল আছেন সারা বিশ্বের মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য, আরবদের জন্য, অনারবদের জন্য, শ্বেতাঙ্গের জন্য, কৃষ্ণাঙ্গের জন্য, সবার জন্য আসবে, তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এই সুসংবাদ তাদের কিতাবে ছিল। এই সুসংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, এই সুসংবাদ মুসা আলাইহিস সালাম দিয়েছেন। এই জন্য বাইবেলে ছিল যে কথা, কোরআনের সূরা সাফে আল্লাহ উল্লেখ করেছেন, নববাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আমি সুসংবাদ দিচ্ছি এক রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এবং আহমদ, মুহাম্মদ আহমদ। তার পরিবারের লোকেরা, কুরাইশের লোকেরা, তার আত্মীয় স্বজনরা মুহাম্মদ রেখেছিলেন, মহান আল্লাহ আকাশে তার নাম আহমদ রেখেছেন। মুহাম্মদ মানে যার অতি প্রশংসা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রশংসা করা হয়েছে পৃথিবীতে। এইরকম কোন ব্যক্তি তো পৃথিবীতে না এসেছে, না আসবে, যার এত বেশি প্রশংসা এবং এত বেশি তার জন্য দোয়া করা হয়েছে, যার নাম আসছে প্রত্যেক মুসলমান, আজকে পৃথিবীতে কোটি কোটি মুসলমান, তারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখানে বলছিলাম? বাইয়ানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়ানা। তো বাইয়ানা আসার পরে এরা ভাগ হয়ে গেল, কেউ ঈমান নিয়ে আসলো, সুসংবাদ তার সম্পর্কে দেওয়া হয়েছিল, তো ভাগ হয়ে গেল। কেউ স্বীকার করে ঈমান নিয়ে আসলো, যেহেতু তাদেরকে বলা হয়েছে যে শেষ নবী আসলে ঈমান নিয়ে আসবে, মুসলমান হয়ে গেল। যেমন অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে, অনেক ইহুদিদের মধ্যে অল্প সংখ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমান হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনায় আসতেই প্রথম তো দূরে দূরে থাকতেন আব্দুল্লাহ বিন সালাম, কিন্তু আব্দুল্লাহ বিন সালাম ইহুদি থাকলেও দেখতে গেলেন, শুনেছেন যে নাকি একজন নবী বলে দাবি করতেন, আর তিনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আর মদিনায় তার বেশ কিছু অনুসারী, যারা অনুসারী ছিল তারা কিন্তু মুশরিক ছিল, পৌত্তলিক, আওস এবং খাজরাজ, দুই গোত্রের লোক, এরা কিন্তু পুতুল পূজারী, মক্কার মুশরিকদের মতো। এরাই অধিকাংশ মুসলমান হয়েছিল এবং এরাই সাহায্যের ওয়াদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন, আসুন আমরা আমাদের জীবন বেঁচে থাকা পর্যন্ত আপনার জন্য আমরা জানমালের সবকিছুর কোরবানি করবো, উৎসর্গ করবো, আসুন। করে আসলেন। ইহুদিরা কেউ মুসলমান হয়নি তখন পর্যন্ত। আব্দুল্লাহ বিন সালাম বলছেন তিনি ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন মদিনায়।
ইহুদিরা বসবাস করতো, ইহুদিদের বরং 3টি গোত্র বসবাস করতো মদিনায় সেই যুগে। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে নির্বাসিত করা হয়েছে তাদের দুষ্টামির কারণে, যা ইসলামের ইতিহাসে রয়েছে। আব্দুল্লাহ বিন সালাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন শুনলাম যে এসেছেন, যাই একটু দেখে আসি, গেলাম, দূর থেকে একটু দেখলাম। তো প্রথম যে দৃষ্টি পড়লো আমার তার উপর, তিনি বসেছিলেন এক জায়গায়, আর তার সাহাবীরা চারিদিক থেকে ঘিরে হালাকা হয়ে বসে রয়েছেন। দেখে চেহারাটি দেখে আমি উপলব্ধি করলাম যে ইন্না হাযাল ওয়াজহু লাইসা ওয়াজহু কাযযাব, এই মুখমণ্ডলটির চেহারাটি মিথ্যুকের মুখমণ্ডল হতে পারে না। প্রথম দেখতে আমি উপলব্ধি করলাম যে না, কথা সত্য বলবেন নিশ্চয়ই, এই চেহারা, এত সুন্দর চেহারা, আর মিথ্যা কথা তিনি বলবেন, আর এত কষ্ট স্বীকার করবেন খামাখাতে, কি জন্য তার আত্মীয় স্বজনরা তাকে পছন্দ করলো না? একটা হক যদি তার কাছে না থাকবে স্পষ্ট, তাহলে কেন এইসব কষ্ট তিনি স্বীকার করে নেবেন? মোটেই না। মানুষ কি এমনিতে কষ্ট স্বীকার করে যখন তার একেবারে গাঢ় বিশ্বাস হয়ে যায়, অটল বিশ্বাস, সেই বিশ্বাসকে কোটি টাকা দিয়েও খরিদ করা যায় না, তখন সে যে কোনো কষ্ট স্বীকার করতে প্রস্তুত। মিথ্যা চেহারা হতে পারে না এই চেহারা। তারপরে আব্দুল্লাহ সালাম বলছেন যে প্রথম যে কথাটা তার শুনলাম সেখানে গিয়ে, সেটি ছিল এই যে আইয়ুহান নাস, হে মানুষ। কিছু আদবের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলোচনা করছিলেন। আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা কি করো? আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, মানুষকে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও মানুষকে, যেখানে দেখা হোক না কেন সালাম দাও। এমনকি ছোট বাচ্চাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ও আতিমুত তাআম, মানুষকে অন্ন দান করো, গরিব মিসকিন অভাবীদেরকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম রাখো, বজায় রাখো। আত্মীয়দের সাথে সুসম্পর্ক যাতে ঠিক থাকে, মানুষের সাথে সম্পর্ক খারাপ না হয়, বিশেষ করে আত্মীয়দের সাথে। কারোর সাথে সম্পর্ক খারাপ করা চলবে না, কিন্তু আত্মীয়দের হক রয়েছে। শুধু সুসম্পর্ক রাখাই না, এবং সুসম্পর্ক রাখার জন্য ধন সম্পদ আরো কিছু কোরবানি তাদের জন্য করতে হবে, আত্মীয়দেরকে দিতে হবে, যাতে সম্পর্ক বহাল থাকে। এখান থেকে গেলেন, চাকরি বাকরি করে আত্মীয় স্বজন যায় না, মতো নিয়ে যেতে পারলেন না, সুসম্পর্ক আপনি রাখতে চান, কেমন করে? তাদের তো কিছু হক আছে, আর্থিক হক আছে তাদের। আপনার এমন আপন আত্মীয় যে যাদের দেখাশোনা আপনার করতে হবে, যাদের চিকিৎসার প্রয়োজন আছে, না চিকিৎসা করছেন না, শুধু কেমন আছেন, ভালো আছেন, বেশ, না যথেষ্ট নাই। সিলুল আরহাম, আত্মীয়তা যাদের সাথে সম্পর্ক রয়েছে সে সম্পর্ককে অটুট রাখবে। আর কি? ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম, যখন রাত্রে মানুষেরা ঘুমিয়ে থাকে তখন তোমরা কি করবে? তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ পড়ে ফরজ তো পড়তেই হবে। এই আদেশ হচ্ছে কার জন্য? স্পেশাল লোকদের জন্য। স্পেশাল যারা হতে চাও, কিছু স্পেশালিটি রাখতে চাও, বিশেষ বৈশিষ্ট্য রাখতে চাও, আল্লাহর নৈকট্য এইভাবে হাসিল করতে চাও, সাধারণ ভাবে, সাধারণ বান্দা নয়, খাস বান্দা হতে চাও, তাহলে সাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম, মানুষ যখন নিয়াম থাকবে, ঘুমিয়ে থাকবে, তখন তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো আল্লাহর সাথে। একাকী যখন সম্পর্ক হবে তখন স্পেশাল এক সম্পর্ক হবে, তোমার ইমানও স্পেশাল হবে, তোমার আমল স্পেশাল হবে। সাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম। তারপরে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। কত সুন্দর দিন! এই কথাগুলি শুনে অত্যন্ত প্রভাবিত হলেন আব্দুল্লাহ বিন সালাম। তারপরে পরে মুসলমান হয়ে গেলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতে মুসলমান হয়ে গেলেন। কিন্তু অধিকাংশ ইহুদিরা মুসলমান হলো না, মাত্র কয়েকজন ইহুদি মুসলমান হয়েছিল, অধিকাংশ ইহুদিরা মুসলমান হয়নি। খ্রিস্টানদের মধ্যে এরকম, খ্রিস্টান মদিনায় ছিল না, কিন্তু আশেপাশে যে এলাকা খ্রিস্টান ছিল, কিছু খ্রিস্টান মুসলমান হয়েছে। যেমন আদি বিন হাতেম খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। তারপরে নাজরান, বর্তমানে সৌদি আরবের মধ্যে নাজরান একটি শহর, এই নাজরান এলাকায় বেশ কিছু খ্রিস্টান বসবাস করতো, তাদের কিছু লোক মুসলমান হয়েছেন, কিছু হননি, পরে তারা মুসলমান হয়েছে। আল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, অর্থাৎ বায়্যানা সুস্পষ্ট প্রমাণ আসার পরে বিচ্ছিন্নতা দেখা দিল, দুই ভাগে ভাগ হয়ে গেল। অথচ তাদের সবাইকে আদেশ ছিল যে দ্বীন ইসলাম যখন আসবে, শেষ নবী যখন আসবেন, তখন তোমরা সবাই এক বাক্যে স্বীকার করে নেবে এবং তার রিসালাতের শাহাদাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলমান হয়ে যাবে। তারা বিচ্ছিন্নতা করে দিল, সবাই ইসলাম গ্রহণ করলো না। আহলে কিতাবদের কথাই শুধু বললেন, মুশরিকদের কথা কেন বললেন না? বলতে চেয়েছি, মুশরিকদের কথা এই জন্য বললেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যে সব মুশরিকরা, পৌত্তলিকরা ছিল, তারা সবাই মুসলমান হয়ে গেছিল প্রায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে শিরক সাফ হয়ে গেছিল মক্কা মদিনার আশপাশ থেকে। মক্কা বিজয় পর্যন্ত একটু বাধা ছিল, যেহেতু ওরা একটু শক্তিশালী ছিল, মক্কা তাদের দখলে, রাজধানী তাদের হাতে, সুতরাং
তাদের কিছু যারা কট্টর ছিল, বদ প্রকৃতির ছিল, শক্ত প্রকৃতির ছিল, তারা গোলামি করে করে ছিল। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল, ইসলামের হাতে চলে আসলো, তখন সবাই দলে দলে মুসলমান হয়ে গেল। একটা দুটো চারটা করে মুসলমান হতো, একটি পরিবার দুটি পরিবার করে মুসলমান হতো। কিন্তু মক্কা বিজয়ের পরে কি হলো? আল্লাহ সূরা নাসরে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় আসার পরে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষদেরকে তুমি দেখবে যে তারা আল্লাহর জন্য প্রবেশ করছে আফওয়াজান, মানে দলে দলে, এক একটি বংশ, একসাথে 1000 লোক, 2000 লোক, 5000 লোক, গোটা মক্কাবাসী একসাথে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে তায়েফবাসী আসলো, যে তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করেছিল, এই তায়েফবাসী দলে দলে সে মুসলমান হয়ে গেল। তো মুশরিক যারা পত্তলিক ছিল তারা প্রায় সবাই মুসলমান হয়ে গেছিল, কেউ আর অবশিষ্ট থেকে যায়নি। এজন্য তাদের কথা বলা হয় যে তারা বিচ্ছিন্নতা করেছিল, বরং তারা মুসলমান হয়ে গেছিল। কাফের যারা মুশরিক, দূরের মুশরিক ছিল, তারা হয়তো সবাই হয়নি। তাদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন যে তাদের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে বেছে নিয়েছেন। সুদূর বাংলাদেশে কত কাফের হিন্দু পার হওয়ার পরে সুদূর বাংলাদেশে আল্লাহ ইসলাম পৌঁছে দিয়েছেন, সিংহভাগ মুসলিম, বলো আলহামদুলিল্লাহ। পাকিস্তান অধিকাংশ মুসলিম, আরো বেশি চলে যান, আরো বাংলাদেশ থেকে আরো কত দূরে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া চলে যান, আপনি বরুণাই চলে যান, অধিকাংশ মুসলমান। আল্লাহ তৌফিক দিয়েছেন। এরা ছিল পত্তলিক মুশরিক, পুতুল পূজারী ছিল। তাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুল বায়িনাহ। তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করলো, অথচ আল্লাহ কি আদেশ করেছিলেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল, অথচ ইহুদি খ্রিস্টানদেরকে, সারা বিশ্বের মানুষকে আদেশ করা হয়েছিল যে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দীন, তার জন্য দ্বীনকে নির্ভেজাল করে, খালিস করে, ভেজাল মুক্ত করে, আনুগত্য একমাত্র আল্লাহর। দিন মানে আনুগত্য হয়, আর দিন মানে দিন, পুরো দিন হয়, যে দিন মানে ধর্ম যেটা আমরা বলি। তো পুরো দিনকে আল্লাহর জন্য নির্ভেজাল করে দেবে, নিজের আনুগত্যকে আল্লাহর জন্য একবার নির্ভেজাল করে একমাত্র আল্লাহর আনুগত্য করবে। সার্বিক ক্ষেত্রে কি করণীয়, কি বর্জনীয়, এই ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, আর কিছু জানে না। এই হচ্ছে আদেশ, এইভাবে ইবাদত করতে হবে। নামাজ কেমন ভাবে পড়তে হবে? যেমন ভাবে আল্লাহ শিখিয়েছেন, তার রাসূল শিখিয়েছেন। রোজা কেমন করে রাখতে হবে? যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শিখিয়েছেন। যাকাত কেমন ভাবে দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন, ইত্যাদি ইত্যাদি। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। এবং এই দিনকে, এই ইবাদতকে, এই আনুগত্যকে আল্লাহর জন্য খালিস করতে হবে, মানে আল্লাহ ছাড়া অন্যেরও আনুগত্য করা বা অন্যের সামনে সিজদা করা, অন্যের সামনে দোয়া করা, অন্যের কাছে আরাধনা উপাসনা করা, অন্যের দরবারে ধর্ণা দেওয়া, যেমন কবর মাজারে যারা ধর্ণা দেয়, না না না, এটি হচ্ছে দিনের পরিপন্থী কাজ, দিন বিরোধী কাজ, দিন বিরোধী কাজ, ইখলাসের পরিপন্থী। ইখলাস মানে নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর জন্য দিনকে কায়েম করা, মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, একগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য। হুনাফা হানিফের বহুবচন, হানিফের বহুবচন হচ্ছে হুনাফা, একগ্র চিত্তে। ওয়ায়ুকিমুস সালাহ, এবং আদেশ কি করা হয়েছে? সালাত কায়েম করবে, নামাজ কায়েম, এও আদেশ করা হয়েছে। ওয়ায়ুতুজ যাকাত, যাকাত প্রদান করবে, এই আদেশ করা হয়েছে। সুতরাং কেউ যদি শুধু জাতিগত মুসলমান হয় আর সালাত কায়েম না করে, মুসলমান হতে পারলো না। এই জন্য তো বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসকে, যে ব্যক্তি নামাজ না পড়ে ফরজ নামাজ মুসলমান থাকতে পারে না। প্রমাণ কি? আপনার অন্তরে ইসলাম আছে না আছে কেমন করে বুঝবো? আপনাকে মসজিদে যদি 5 ওয়াক্ত দেখতে পাই, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি মুসলমান, না হলে আপনি মুনাফিক, আপনার অন্তরে ইসলাম নেই, আপনি হয়তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, এই মাত্র। জি, এই জন্য কমের পক্ষে মুসলিম বলে প্রমাণ করার জন্য নিজেকে মসজিদে হাজির হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়তে হবে কমের, 17 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়তে, কম পক্ষে মুসলমান হওয়ার জন্য এটি হচ্ছে প্রমাণ। যেমন একটা কোর্টে গিয়ে আপনি নিজের কেস নিয়ে গেছেন, আপনি বাদী বা আসামি, তো আপনাকে কমপক্ষে কয়টা সাক্ষী নিয়ে যেতে হবে? 2টো সাক্ষী নিয়ে যেতে হবে। যদি সাক্ষী না থাকে 2টো জিততে পারবেন? পারবেন না, আপনি জিততে। একটি সাক্ষী থাকলে চলবে না, আর সাক্ষী একটিও নয়, চলবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2টি সাক্ষীর কথা বলেছেন, 2টি সাক্ষী দিতে হবে। একটি হচ্ছে সালাম, আর একটি হচ্ছে যাকাত। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি যাকাত দেয় না তার সালাত কবুল হয় না।
যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না। কেন এই কথা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? কারণ যে ব্যক্তি যাকাত দেয় না, শতকরা 2.5 টাকা আপনার না। আপনার কাছে 100 টাকা থাকলে 2.5 টাকা আপনার নয়, এটি কার? গরিব মিসকিনদের জন্য, 8 প্রকারের লোকদের জন্য আল্লাহ নির্ধারিত করেছে তাদের হক। খোড়া অক্ষম মানুষ, সে আয় উপার্জন করতে পারে, খাবে কোথা থেকে? তার জন্য আল্লাহ হক নির্ধারণ করে দিয়েছেন, আজকেই তার ভাগ আছে। মুসলিম উম্মতের যারা খোড়া অক্ষম মানুষ বা যারা হকদান, তাদের হক আল্লাহ নির্ধারিত করেছেন। আপনার কোনো অবদান, এহসান নাই যে আপনি গরিবদের বড় এহসান করলেন আপনার গ্রামের, না, আল্লাহর এহসানই। আল্লাহ ফরজ না করলে আপনি করতেন না, হয়তো চিন্তা করতেন যে আমার 5 লাখ টাকা থাকলে অনেক টাকায় চলে যাচ্ছে। কি বলছিলাম? যে এই 2টি প্রমাণ দিতে হবে। হ্যাঁ, যাকাত না দিলে নামাজ কবুল হবে না। জাকাত না দিলে না, জাকাত না দিলে মুসলমানও থাকবে, মানে ফাসিক, বড় ফাসিক। জাকাত যদি কেউ না দেয় তাহলে অস্বীকার করলে কাফের, আর যেটা দিব দেব করে সে মুসলমান, কিন্তু ফাসিক সে। তবে জাকাত না দিলে নামাজ কবুল হয় না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কেন? এই জন্যই যে যখন আপনি 2.5 টাকা দিলেন না, তখন আপনার ধনের সাথে ওই 2.5 টাকা হারাম মিক্সচার হয়ে গেল। যখন মিক্সচার হয়ে গেল তখন সবগুলি হারাম একাকার হয়ে গেল, কোনটি হালাল কোনটি হারাম আর তফাৎ থাকলো না। তখন আপনি হারাম খাচ্ছেন, আর হারাম খেয়ে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয় এইভাবে। সুতরাং যাকাত দিতে হবে। 2টি প্রমাণ, আপনি যে মুসলিম, 2টি সাক্ষী, একটি হচ্ছে সালাত মসজিদে গিয়ে, আরেকটি হচ্ছে যাকাত দিতে হবে, তাহলে আপনি মুসলমান। হাদিসটি বের করে দেবো আপনাকে। তো যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। যাকাত না দিলে নামাজ কবুল হয় না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তো কি বলছিলাম? যে সালাত কায়েম করতে হবে এবং যাকাত দিতে হবে। আর অধিকাংশ জায়গায় কোরআনে নামাজের সাথে যাকাতের কথা বলেছে, অধিকাংশ জায়গায়। কোন কোন জায়গায় শুধু বলেন, বা অধিকাংশ জায়গায় আকিমুস সালাত সাথে ওয়াতুজ যাকাত বলা হয়েছে। আর 80-এরও বেশি জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। সুতরাং আপনি একটি আদেশ যদি আল্লাহ লঙ্ঘন করেন, তাহলে আপনার ঈমান থাকবে কিনা, আপনি মুসলিম হয়ে মুক্তি পাবেন কিনা চিন্তা করেন। আর এতবার আল্লাহ আদেশ করলেন, তারপর উপেক্ষা করেই যাচ্ছেন আর বলছেন আমি মুসলমান। কেমন করে মুসলমান? প্রমাণ করলেন না, মনে আছে আপনি? আপনার মধ্যে কপটতা রয়েছে। এটি হচ্ছে সঠিক দিন। সঠিক দিন কি? যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, শিরক মুক্ত মুসলমান হবে। না আকীদায় শিরক, না কথায় শিরক, না আমলে কাজে কর্মে শিরক। আর সালাত কায়েম করবে, যাকাত দেবে, এই হচ্ছে সঠিক দিন। এগুলি যে কায়েম করলো, বাকিগুলো তখন কায়েম করবে, হারাম থেকে বেঁচে থাকবে, আর বাকি যেসব ফরজ ওয়াজিবাত রয়েছে সেগুলি করবে। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পাবন হয়, জামাত সহ মসজিদে গিয়ে নামাজ পড়ছে, যেহেতু মসজিদে নামাজ পড়তে হবে ওয়াজিব, আর যাকাত দেয়, তাহলে সেই ব্যক্তি হজ করবে না এমন হতে পারে না। আমার দেশের মানুষেরা হজের জন্য পাগল থাকে। যাকাত না দিলেও অনেকে যাকাত দিতে পারেন, যাকাত দেওয়ার সামর্থ্য নেই, তারপর হজের জন্য পাগল, হজে যেতেই হবে, জমি জায়গায় বিক্রি করেও হজে আসে। তাহলে হজের চাহিদা অনেক বেশি মানুষের মধ্যে আছে। অলস কোথায়? নামাজে অলস, অথবা অনেক বেনামাজি হজ করতে আসে, আসে না? অনেক বেনামাজি হজ করতে আসে, এখান থেকে অনেকে যাচ্ছে বেনামাজি হজ করে এসে আবার বেনামাজি। তাহলে নামাজটা বেশি ভারী মনে হচ্ছে, অথচ হজে পয়সাও লাগছে। এই জন্য আল্লাহ হজের কথা কেন বলেননি? রোজা আমাদের অনেকে রাখে, অনেক বেনামাজি রোজা রাখে। হ্যাঁ, অনেক বেনামাজি মহিলা, অনেক বেনামাজি তারা রোজা রাখে আমাদের দেশে সমাজে। রোজা ছাড়ছে না, বুঝতে পারছেন? রোজা ছাড়ছে না, যে নামাজ না পড়ো। নামাজ পড়ে আমাদের দেশে রোজার দিনে কিরকম নামাজ? ওই তারাবির নামাজটা। ভ্রান্ত কিছু ধারণা আছে যে তারাবিটা না পড়লে রোজা হবে না, তো রোজাটাকে তো হওয়াতে হবে, ওই জন্য তারাবি পড়ে। আর ইফতার করলে এখন কি করে নামাজ না পড়ে? তো মাগরিবটা পড়তে যায়, অনেকে দেখা যায় যে মাগরিব আর এশাটা পড়ে, তারাবিটা পড়তে হবে, এই জন্য এশা পড়ে আর মাগরিবটা পড়ে, যে এখন ইফতার করলাম তো যাই মাগরিবটা পড়ি। এই 2 নামাজ পড়ে রমজান মাসে, আর রমজান শেষ হলে শেষ। তো সালাত এবং যাকাত যারা কায়েম করে নেবে, তারা বাকি আর কটি ফরজ থাকছে? তাওহীদ হয়ে গেল, মুখলিসিনা লাহুদ্দিন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারপরে সালাত হয়ে গেল, যাকাত হয়ে গেল, আর বাকি থাকে বেশি রোজা আর হজ। যেমন বললাম যে রোজা হজ করবেই মানুষ, যারা যাকাত দেবে আর নামাজ পড়ে 5 ওয়াক্ত, অবশ্যই রোজা হজ করবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, এই জন্য আল্লাহ বলেছেন এটি হচ্ছে সঠিক দিন, এই হচ্ছে সঠিক দিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন পরিণতি বর্ণনা করছেন কাদের? যারা বিচ্ছিন্ন হলো সঠিক দিন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ আল বাইয়িনার আগমনের পরে, কোরআন এসে যাওয়ার পরে যারা
কুফরির পথ অবলম্বন করলো, অস্বীকার করলো, তাদের পরিণতি কি? তাদের কথা প্রথম বর্ণনা করেছেন। তারপরে যখন কাফেরদের এই পরিণতি, তাহলে যারা ইসলাম গ্রহণ করলো, আহলি কিতাবদের মধ্যে তো ইহুদি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেল, অথবা পৌত্তলিক মুশরিক ছিল, সে মুসলমান হয়ে গেল, তার বা কি পরিণতি, তার জন্য আল্লাহ কি প্রতিফল রেখেছেন, জাযা রেখেছেন, প্রতিদান রেখেছেন, তাও আল্লাহ বর্ণনা করে এই সূরার সমাপ্তি করেছেন। তো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয়ই আল্লাযীনা কাফারু, যারা কাফের হয়ে গেল, কুফরি করল, অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল মানতে পারি না, কোরআনে আমরা বিশ্বাস করতে পারি না। মিন আহলিল কিতাব, সে আহলি কিতাব হোক, ইহুদি খ্রিস্টান হোক, ওয়াল মুশরিকিন, বা মুশরিক পৌত্তলিক হোক, যেমন আবু জাহল, আবু লাহাব, এইরকম যারা কাফের কুফরের অবস্থায় যারা মারা গেছে, ফি নারে জাহান্নাম, তাদের পরিণতি কি? জাহান্নামের আগুনে তারা অবস্থান করবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, স্থায়ী হবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এরাই হচ্ছে শাররুন মানে নিকৃষ্ট, খারাপ, আর বারিয়া মানে সৃষ্টি। তারা পৃথিবীর যত সৃষ্টি রয়েছে, সৃষ্টির অধম, সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহু আকবার, নিকৃষ্ট সৃষ্টি। নিজের কল্পনার জগতে কল্পনা করেন তো যে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি কি হতে পারে, বলেন দেখি কে একজন। নিকৃষ্ট সৃষ্টি শুকর, পায়খানার মধ্যে যে পোকাগুলো হয়ে যায় মনে করেন, তাই না? এই ধরনের এরকম অনেক উদাহরণ আছে। শুকুর, কুকুর, বা আপনার পায়খানার ওই পোকা, এইসব পোকা। তো এই পোকার চাইতেও, পায়খানার পোকার চাইতেও, কুকুর চাইতেও, শুকুর চাইতেও নিকৃষ্ট কে? ওই মানুষ, যে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, পরকালের প্রতি বিশ্বাস রাখে না, রাসূলের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী হলো না, কোরআনের বিধানের প্রতি বিশ্বাসী হলো না। উলাইকা হুম শাররুল বারিয়া, বারিয়া মানে সৃষ্টি, মাখলুকাত, সৃষ্টি জগৎ। তো সমস্ত সৃষ্টি জগতের অধম হচ্ছে, বা সৃষ্টি জগতের মধ্যে সর্বনিকৃষ্ট হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের। আহলে কিতাবদের ইহুদি নাসারা কাফের হোক, অথবা মুশরিক পৌত্তলিক কাফের হোক, কবর পূজারী কাফের হোক, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির অধম। এই জন্য কোরআন কারিমে আরো কয়েক জায়গায় বলা হয়েছে এইরকম কাফেরদের কথা, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু তো অনেক ভালো, চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট অনেক জীব আছে। এই জন্য আল্লাহ তারপরে বলছেন যে শুধু কাল আনআম নয়, বল হুম আযাল, বরং এর চাইতেও নিকৃষ্ট। আর আল্লাহ ইরশাদ করেছেন আরেকটি আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, কাফেররা পৃথিবীতে ভোগ করে। কেমন ভাবে ভোগ করে? কামা ইয়াকুলুন, এবং ভক্ষণ করে, ভোগ করে, ভোগ বিলাস করে, কামা তাকুলুল আনআম, যেমন চতুষ্পদ জন্তু খায়। কোন চিন্তা নেই, তার মালিক খাওয়াতে খাচ্ছে, ঘোড়াকে পুষে 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 মোটা করছে, দাদা করছে, তার মালিক খাচ্ছে, কোন চিন্তা আছে? ঘোড়ার কোন চিন্তা আছে? যারা কুকুর আজকাল পোষে পশ্চিমারা, আর কুকুরকে আদর যত্ন করে নিজের ছেলে মেয়ের চাইতেও বেশি, স্ত্রীর চাইতেও বেশি, মা বাবার চাইতেও বেশি, করে না? কোন বাড়াবাড়ি কথা নাকি? এত সুন্দর আদর যত্নে রাখে, দুধে ভাতে খাওয়াই, যে ছেলে মেয়ে এত দুধে ভাতে খাওয়াই না, ছেলে মেয়েদের খুব খবর নাই না। এদের স্ত্রীরা ফ্যাক্টরিতে চাকরি করে, এক জায়গায় চাকরি করছে, আর স্বামী আরেক জায়গায় চাকরি করছে, আর ছেলে মেয়েকে দরজা বন্ধ করে দিয়ে চলে এসছে, কারো হাতে ছেড়ে দিয়ে চলে এসছে। মান্থলি যেখানে রাখার ব্যবস্থা আছে, ছেলে মেয়েদেরকে ওখানে রেখে চলে এসছে। পশ্চিমা দেশে এরকম কিছু আপনার আছে, সংস্থা আছে, যারা চাকরি করবে না, স্বামী স্ত্রী সেখানে ছেলে মেয়েকে দিয়ে চলে আসেন, যে তোমার 12 ঘন্টা পার ঘন্টা তার ফিস আছে। জি, তো এরা কুকুরের যেভাবে যত্ন করে, তাদের গাড়িতে দেখবেন কুকুর কি যত্নে বসে থাকে। কুকুরের যেভাবে যত্ন করে, তার নিজের ছেলে মেয়েদেরও যত্ন করে না, বাবা মায়ের যত্ন করে না। সেই সমাজে বাবা মার মর্যাদা কেমন জানেন? এই পশ্চিমা সমাজে বাবা মার মর্যাদা হচ্ছে, যেমন আমরা কোনো ফল খেয়ে বিচিটাকে ছুঁড়ে ফেলে দিই। আম খেলেন, আচ্ছা সেটা আম খাওয়ার পরে বিচিটাকে কি করলেন? ছুঁড়ে ফেলে দিন। ওই রকম বাবা মায়ের মর্যাদা সেই সমাজে, কোনো বাড়তি কথা নাই। এবং ওই দেশে যারা যাচ্ছে, এই মুসলিম দেশগুলি থেকে, তারাও তারা বাবা মাকে ওইভাবে রাখে। বাবা মাকে নিয়ে যায়, কি জন্য নিয়ে যায়? বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে মুসলিমরা যারা পশ্চিমা দেশে থাকে, লন্ডনে, আমেরিকা, কানাডায়, তারা বাবা মাকে অনেকে নিয়ে যায়। কি জন্য নিয়ে যায়? যে স্বামী স্ত্রী দুজনে চাকরি করবে, ছেলেগুলোকে দেখাশোনা কে করবে? বাবা মাকে নিয়ে রাখে, যে বাবা মা
আমার ছেলেগুলোকে একটু যোগান দাও, দেখাশোনা করো। তো এই করতে থাকে, আর তারপরে যখন এই কাজ শেষ তখন ছুটে ফিরে, কোনো মর্যাদা নেই সেই সমাজে, বাবা মায়ের কোনো মর্যাদা নেই, পারিবারিক কাঠামো বলে কোনো জিনিস নেই সেখানে। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম সমাজ এখনো যেটুকু কল্যাণ মুসলিম সমাজ আছে, যদিও মুসলিম সমাজ তাদের সঠিক ইসলাম থেকে অনেক দূরে রয়েছে, এখন তাদের ইসলামে ফিরে আসার জন্য অনেক সময় এবং মেহনতের প্রয়োজন আছে, প্রচেষ্টার প্রয়োজন আছে। তারপরেও আজকে একটি পরিবারকে নিয়ে, মুসলিম পরিবার, যেই পরিবারে বুড়ো বাবা মা আছে, এই বাবা মায়ের কি শ্রদ্ধা সে করে, তার স্ত্রী করে, শ্বশুর শাশুড়ি, আমাদের দেশের মহিলারা কত শ্রদ্ধা করে, নিজের বাবা মায়ের মতো মনে করে শ্বশুর শাশুড়ি, করে না? অথচ পরের রয়েছে বাবা মায়ের মতো শ্রদ্ধা করে, বাবা মায়ের মতো খেদমত করে, অথচ তার বাবা মা না। আল্লাহ বলছেন বাবা মায়ের খেদমত করে, তোমার বাবা মা। অথচ আপনার স্ত্রী এসে আপনার বাবা মায়ের খেদমত করে ওইভাবে নিজের বাবা মায়ের মতো। তারপরে আপনার ছেলেদের কথা নেন, তাদের দাদা দাদি বা নানা নানি, দাদা দাদি কি শ্রদ্ধা বাড়িতে, হ্যাঁ, মুরব্বী বসে আছে, বুড়ি দাদি নানি বসে আছে, বুড়ো বাবা দাদা বসে আছে, নানা বসে আছে, আর ছোট ছোট ছেলেরা মেয়েরা আপনার অর্থাৎ যারা নাতি নাতনি, তারা কি শ্রদ্ধা করে তাকে, দাদি নানি, কি শ্রদ্ধা আমাদের সমাজে নেই? অবশ্যই, কি সম্মান। হ্যাঁ, দাদু বলেছে, নানি বলেছে, শুনতেই হবে, করতেই হবে। তো শারুল বারিয়া, সৃষ্টির অধম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা আনফালে বলেছে, ইন্না শাররা দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ইন্না শাররা দাওয়াব, নিকৃষ্ট জন্তু, দাওয়াব মানে জন্তু, নিকৃষ্ট জন্তু হচ্ছে আল্লাযীনা কাফারু, যারা কাফির, নিকৃষ্ট জন্তু। আল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান নিয়ে আসেনি, আল্লাহর প্রতি বিশ্বাস করেনি, কোরআনের প্রতি বিশ্বাস করেনি, রাসূলের প্রতি বিশ্বাস করেনি, পরকালে জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তারা হচ্ছে নিকৃষ্ট শাররা দাওয়াব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটি হচ্ছে কোরআনের ভঙ্গি, কোরআনের ভাষা এবং এর ভঙ্গি কত সুন্দর, অলংকার। যখনই কাফেরদের অবস্থা বর্ণনা করা হয়েছে তখনই মুমিনদের অবস্থা বর্ণনা করা হয়েছে, যখনই জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে তখনই জান্নাতের কথা বর্ণনা করা হয়েছে, যখন আল্লাহর আযাব শাস্তির কথা বর্ণনা করা হয়েছে তখনই আল্লাহর নিয়ামত অনুগ্রহের কথা, রহমতের কথা বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো, বিশ্বাস করলো, বাস যথেষ্ট। কোন জায়গায় কোরআনে শুধু ঈমানের কথা বলা হয়নি, ঈমান মানে বিশ্বাস করা যথেষ্ট নয়, অর্থাৎ জাতিগত মুসলমান হওয়া যথেষ্ট নয়। ও আমিলুস সালিহাত, এবং সৎ কর্মগুলি করলো, শুধু একটি কর্ম নয়, সৎ কর্ম নয়, শুধু নামাজ পড়লো, শুধু রোজা করলো, শুধু যাকাত দিল, জীবনে একবার হজ করে নিল, বাস না। সালিহাত, সালেহের বহু বচন হচ্ছে সালিহাত, সৎ কর্মসমূহ সম্পাদন করলো। ও আমিলুস সালিহাত, তাহলে যে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত ঈমানের পরে ভালো কাজগুলি, যেগুলিকে আল্লাহ এবং তার রাসূল ভালো বলেছেন, সেই কাজগুলি না করবে, হারাম কাজ থেকে বেঁচে থাকা ভালো কাজ, এটিও কাজ নাবাচক, কিন্তু হারাম কাজ থেকে বেঁচে থাকাও ভালো কাজ। হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, বর্জনীয় সেগুলো বর্জন করতে হবে, আর যেগুলি করণীয় সেগুলি করতে হবে। তাহলে হবে সালেহাতের বাস্তবায়ন, সৎ কাজের বাস্তবায়ন, তাহলে মুমিন হওয়া যাবে। আর শুধু জাতিগত মুসলমান, তাদের জন্য মুক্তি নেই। তাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার সালেহাত দুই প্রকার, এক হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পর্কীয়, আর এক হচ্ছে মানুষের হকের সাথে সম্পর্কীয়। আল্লাহর হক অনেকে আদায় করে, কিন্তু মানুষের হক আদায় করে, মানুষের সাথে তার বিহার আচরণ ভালো না, লেবারদের উপর জুলুম করে, অথচ নামাজি মুসলিম হতে পারে এরকম, স্ত্রীর উপর জুলুম করে, অথচ নামাজি মানুষ, ছেলে মেয়েদের লালন পালন করলো না, আদব কায়দা ইসলামিক ছিল না, অথচ নিজে ব্যক্তি জীবনে বেশ নামাজি মুসলিম মানুষ অনেক আছে। মেয়ের পর্দা করে না, অথচ সে মুসলিম, এরকম অনেক আছে আমাদের সমাজে, যথেষ্ট নাই। এগুলি হচ্ছে মানুষের হক। আপনার মেয়েকে ইসলামিক পর্দা শেখাতে হতো, এটি হচ্ছে তার হক। আপনার ছেলেদেরকে ইসলামিক আদব কায়দা ইসলামিক শিক্ষা দিতে হতো, সেটি হচ্ছে তাদের হক। আপনার স্ত্রীর সাথে সদাচরণ করতে এবং তাকে ইসলামিক জ্ঞান দিতে হতো, এটি হচ্ছে তার হক, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মাতা পিতার হক রয়েছে। অনেকে নামাজি মানুষ, জ্ঞানও রাখে ইসলামের সম্পর্কে, মাতা পিতার সেবা করে না, মাতা পিতাকে খুশি রাখে না, অসন্তুষ্ট রাখে, কষ্ট দেয়, হক আদায় করেন না তাদের, না মুক্তি পাবে না। আমিলুস সালিহাত, দুই রকমেরই সালিহাত লাগবে। তাহলে এরা হলো কি, উলাইকা হুম খায়রুল বারিয়া, শারুল বারিয়ার বিপরীত। যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো কাজ করলো, এরা হচ্ছে সৃষ্টির সেরা। খায়র, শারের বিপরীত হচ্ছে খায়র, খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা হচ্ছে কি? তাহলে
যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসছে, তার সাথে সাথে আরো যে 6টি জিনিসের প্রতি ঈমান নিয়ে আসার কথা বলে, ঈমান নিয়ে এসছে এবং সৎ কাজগুলি করে, তারা হচ্ছে সৃষ্টির সেরা। যারা সৃষ্টির সেরা এরা কয় শ্রেণীর জানেন? কত শ্রেণী? 4 প্রকারের। কোরআনের ভাষায় বলা হয় এরা হচ্ছে 4 প্রকারের। প্রথম হচ্ছে নবী এবং রাসূল। প্রথম হচ্ছে নবী এবং রাসূল, সৃষ্টির সেরা, খায়রুল বারিয়া। সবচেয়ে খায়রুল বারিয়া হচ্ছে নবী এবং রাসূল। নবী রাসূলদের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের সেরা। তো খায়রুল বারিয়া হচ্ছে প্রথম স্তরে আম্বিয়া এবং রাসূলগণ। তারপরে হচ্ছে সিদ্দিকগণ, অর্থাৎ আর সিদ্দিকদের সেরা হচ্ছেন কে? যেমন নবী রাসূলদের সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন সিদ্দিকিনদের সেরা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দাদের সেরা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, এর মানে এই নয় যে ওমর সিদ্দিক নন বা হাজার হাজার সাহাবা, লক্ষ লক্ষ সাহাবা এরকম সিদ্দিক নন, তারা সবাই সিদ্দিক। সিদ্দিক প্রত্যেক জামানায় সিদ্দিক থাকবে, অত্যন্ত সত্যবাদী, যাদেরকে কোটি কোটি টাকা দিয়েও খরিদ করা যাবে না, তাদের ঈমানের কিঞ্চিত পরিমাণ খরিদ করে নিতে পারবে না। তবে তোমাকে 1 লাখ টাকা দেবো, কিন্তু তোমার দাড়ি রাখতে হবে না, 1 লাখ টাকা দিয়েও খরিদ করতে পারবেন না। কিন্তু আরেকজন দেখো তোমার 500 রিয়াল বেতন 500 রিয়াল বা 300 রিয়াল, কিন্তু দাড়ি রাখা চলবে না, তো ওকে ওকে অসুবিধা নেই, 300 রিয়াল অনেক, ঠিক না? এইরকম লোক আছে। তাহলে একটা উদাহরণ দিয়ে বললাম, এইরকম দিনের অনেক ক্ষেত্রে, ঠিক আছে, তুমি জামাতে নামাজ পড়তে যেতে পারবেন না, আজীবন ওই চাকরি করে যাচ্ছেন, কি করবো, জামাতে নামাজ পড়তে পারছেন, আজীবন আপনি ওই হাল্লাকের কাজ করছেন, বারবার শপে কত লোকের দাড়ি আপনি মুছে মুছে দিচ্ছেন, নিজে তো গুনাহ করছেন আর অনেককে গুনাহ করাচ্ছেন, আর তাদের জন্য গুনার পথ খুলে দিচ্ছেন। সিগারেট বিক্রি করছেন, বাকালাই চলবে না সিগারেট না বিক্রি করলে? বাকালাই চলবে না সিগারেট না বিক্রি করলে? এই যে আপনি হিসাব করে দেখেন যে কত টাকার মান্থলি আপনার সিগারেট বিক্রি হচ্ছে, তারপরে দেখলেন 1000 রিয়াল। না 1000 রিয়াল অনেক, মাসে 1000 রিয়াল হচ্ছে কম কথা। একজন লেবারের বা আমার বেতনটা উঠে আসবে, ছাড়া যাবে না, ছাড়তে পারলেন না। কিন্তু আল্লাহ যাদেরকে তাকওয়া দান করেছেন ছেড়ে দিয়েছে। এখানে দাম্মামে বেশ কিছু আপনার সুপার মার্কেট আছে, সিগারেট বিক্রি হয় না, অনেকে জানেন না, তার মধ্যে একটি কাছে আছে, বলে দিচ্ছি আপনাদেরকে। এবং প্রত্যেক মুসলিম দিনদারের উচিত যে এই সব দোকানের সাথে আদান প্রদান করবে, এইসব দোকান থেকে ক্রয় করবে যারা দিনদার পরিষ্কার মানুষ, আল্লাহর ভয় শুধু সিগারেট রাখে না, নাহলে কত লোক সেখান থেকে সিগারেট কিনতে পারে। এই যে বিজিম্যান রয়েছে, এই যে জামা মসজিদের কাছে যে বিজিম্যান সেন্টার রয়েছে, সিগারেট খুঁজে দেখে পাবেন না। তারপরে বারবার শপের যত মানে যন্ত্রপাতি আছে, খুর বা ব্লেড বা এই ধরনের যেগুলো জিনিস, সেগুলি পাবেন না তাদের কাছে। সাবান পাবেন না, বিশেষ সাবান তারা ব্যবহার করে, তাই না? বিশেষ সাবান বারবার শপে ব্যবহার হয় নাপিতদের কাছে, ওই সাবান পাবেন না সেখানে। এই খবরটি কিছুদিন আগে আমি জানলাম এবং খুব খুশি হলাম। আরো বেশ কিছু এরকম সুপার মার্কেট রয়েছে। তো কাশিমে দেখতাম অনেক রয়েছে, কাশিমে বেশ কিছু বারবার শপ রয়েছে, বারবার সব লিখা আছে যে এখানে দাড়ি সেভ করা হয় না, অথচ সে জানছে যে আমার লস, আর্থিক লস আছে, কিন্তু তাকে আর্থিক লসে খরিদ করে নিতে পারে, তার ইমানকে খরিদ করতে পারে। তো খায়রুল বারিয়া সিদ্দিকিন, প্রত্যেক জামানায় সিদ্দিকিনরা থাকবেন, দ্বিতীয় স্তর তাদের। তারপরে সোহাদা, শহীদগণ। এই যে শহীদগণ, শহীদ মানে কি? শহীদ মানে যারা আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হয়েছেন, এরা হচ্ছে সর্বোত্তম শহীদ। বাকি অন্যান্য আরো শহীদ রয়েছে 7 প্রকারের বা তারও বেশি হতে পারে। তো এরাও শহীদ হুকুমের দিক দিয়ে, বিধানের দিক দিয়ে, মানে শহীদের মর্যাদা পাবেন। কিন্তু এই শহীদদের এই আয়াতে যে শহীদ বলা হয়েছে, এর আরেকটি তাফসীর করা হয়েছে, আপনাদের জন্য আজকে নতুন লাগবে, শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদার কথা বলেছেন, তার তৃতীয় মর্যাদা। চতুর্থ মর্যাদা হচ্ছে সালেহীন, সৎ বান্দা, সাধারণ কিন্তু সৎ বান্দা, নেক মানুষ, হারাম থেকে বেঁচে থাকে, অবৈধ কাজ থেকে বেঁচে থাকে এবং ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করে, সালেহীন। এরা হচ্ছে চতুর্থ স্থান ইসলামের এদের বা ঈমানের ক্ষেত্রে। সোহাদা, শহীদের বহুবচন। শহীদের একটি অর্থ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, তাই না? আর একটি অর্থ শহীদের সাক্ষ্য দানকারী, শাহাদাত দানকারী, যে সাক্ষী দিয়ে থাকে। তো সাক্ষী কারা দিয়ে থাকে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ সাক্ষ্য দান করছেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইল্লাহু, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়াল মালায়েকা, ফেরেশতাগণ সাক্ষ্য দান করছেন। আর মানুষের মধ্যে থেকে ওয়া উলুল ইলম, উলামায়ে কেরাম,
আহলে ইলম, উলুল ইলম মানে জ্ঞানী যারা, জ্ঞানী। উলামায়ে কিরাম মানে বিদতপন্থী তার অন্তর্ভুক্ত নাই। উলামায়ে কিরাম মানে জরুরি নয় যে সে মাদ্রাসা থেকে একেবারে পাগড়ি নিয়ে ফারিগ হয়ে আসবে, কওমি মাদ্রাসা থেকে বালিয়া মাদ্রাসায় কামেল ডিগ্রি নিয়ে আসবে, জরুরি নয়। উলামার অর্থ ইসলামের বুঝেন। উলামা তো আমাদের ভাষায় সে আলেম, দেশি ভাষায় যে এটা মাদ্রাসা থেকে পাশ করলে সে আলেম হয়ে গেল, না না। আলেম মানে জ্ঞানী। কিসের জ্ঞানী? দিন ইসলাম সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কিত। কোরআন এবং হাদিস সম্পর্কে যেখান থেকে হোক না কেন সে জ্ঞান হাসিল করেছে, যথেষ্ট জ্ঞান হাসিল করেছে, যার মাধ্যমে সে নিজেকে বাঁচাতে পারে, নিজের পরিবারকে বাঁচাতে পারে, নিজের আপনজন আত্মীয়দেরকে বাঁচাতে পারে, মুসলিম সমাজকে দাওয়াত দিতে পারে সঠিক দিনের। এ হচ্ছে আলেম, উলুল ইলম। এদের মর্যাদা হচ্ছে তৃতীয় মর্যাদা। এদেরকে শাহাদা আল্লাহ এখানে বলেছেন। শাহিদ আল্লাহ, সাক্ষ্য দান করেছেন আল্লাহ, ফেরেশতা এবং মানুষের মধ্যে থেকে উলুল ইলম, জ্ঞানীগণ, উলামায়ে কিরাম। তো যারা উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি, সৎ উলামায়ে কিরাম, কোরআন সুন্নাহর উপর যারা কায়েম, তাদেরও মর্যাদা রয়েছে কোরআনে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই চার প্রকারের কথা বর্ণনা করেছেন। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এই চার প্রকার লোকের কথা, এরা হচ্ছে সৎ লোক। এদের জন্য এরা হচ্ছে সৃষ্টির সেরা। তো সৃষ্টির সেরা খায়রুল বারিয়া, নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। তাহলে শুহাদার দুইটি তাফসীর মনে রাখবেন। এক হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করেছেন, শহীদ হয়েছেন। আর আরেক হচ্ছে উলামায়ে কিরাম, যাদেরকে আল্লাহ সঠিক দিনের জ্ঞান দান করেছেন এবং সেই সঠিক দিন পালনও করে বটে। এরকম না যে সঠিক দিনের জ্ঞান রয়েছে, কামেল পাস, ফার্স্ট ডিভিশন পাস, আমাদের দেশে অনেক আছে কামেল পাস, ফার্স্ট ডিভিশন পাস, আর হারাম কাজ করে, হারাম ব্যবসা করে, নয় হারাম কাজ করে। কওমি মাদ্রাসা ফারেগে আসার পরে এখানে হারাম ব্যবসা করে, ভিসার ব্যবসা করে না, এরা তার অন্তর্ভুক্ত। এই ফজিলত তাদের জন্য নয়। ফজিলত কাদের জন্য? আমল ঠিক আছে, সালেহীন আর উপরন্ত উলুল ইলম। সালেহীন তো থাকতে হবে, যেটা চতুর্থ শ্রেণী হচ্ছে সালেহীন, সৎ লোক। সত্য হতেই হবে আর তার উপরে ইসলামের জ্ঞান রয়েছে। এরা হচ্ছে তৃতীয় মর্যাদা দখলকারী। তারপরে সালেহীন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাযাউহুম, এদের প্রতিদান, আল্লাহ প্রতিদান দেন তাদেরকে, ইনদা রাব্বিহিম, তাদের পালনকর্তার নিকট, জান্নাতুল আদনিন, স্থায়ী জান্নাত। আদান মানে স্থায়ী। আমাদের দেশে মানুষরা জানে যে আদান একটি জান্নাতের নাম। আদান মানে আসলে স্থায়ী, মানে এমন জান্নাতে যাবে সেখানে স্থায়ী ভাবে থাকবে। জান্নাতুল আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বাগান সমূহ বা সেই জান্নাতের নিম্ন দেশে নহর সমূহ বা ঝর্ণা সমূহ প্রবাহিত হবে। খালিদিন ফিহা, সেখানে চিরকাল থাকবে। আনহার আল্লাহ বলেছেন নহরের বহুবচন, নদী সমূহ বা নহর সমূহ বা ঝর্ণা সমূহ। এই ঝর্ণা বা নদী কয় রকমের নদী হবে? 4 রকমের নদী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তা বর্ণনা করেছেন। কিসের নদী হবে? পানির নদী হবে, আর মধুর নদী হবে, দুধের নদী হবে, আর শরাবের নদী হবে। কিন্তু সেই শরাবে মাতলামি হবে না। যে শরাব দুনিয়াতে এই হারাম শরাব খেয়ে মাতলামি করে, মস্তিষ্কের বিকৃতি ঘটে, বিবেক হারিয়ে ফেলে, তা হবে না। যে স্বাদ, নাম এবং স্বাদ, নাম এবং স্বাদ। আরেকটি কথা, এই মদের মতো স্বাদ নাই, এই পানির মতো স্বাদ নাই, এই মধুর মতো স্বাদ নাই, এই দুধের মতো স্বাদ নাই। এই কথা মনে রাখেন। ভাববেন না যে দুধ দেওয়া হবে, ও আমাদের বাড়িতে এত দুধ হয়, এত দুধ না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলছেন যে দেখো, এই যে 4টি নহর হবে, নামগুলি শুধু এইরকম, স্বাদ একেবারেই আলাদা, স্বাদের সাথে কোনো তুলনা নেই। না এই পানির সাথে জান্নাতের পানির নহরের তুলনা আছে দুনিয়ার পানির সাথে, না এখানকার দুধের তুলনা আছে সে জান্নাতের দুধের নহরের সাথে, না এখানকার শরাব মদের তুলনা আছে সেখানকার মদের সাথে, না এখানকার মধুর তুলনা আছে জান্নাতের মধুর সাথে। নাম শুধু পরিচিতির জন্য, যাতে করে বুঝতে পারে মানুষ মুমিন দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে এই 4 প্রকারের নহর থেকে ভোগ করার স্থায়ীভাবে তৌফিক দেবেন এবং আমাদেরকে এই নিয়ামত দান করবেন জান্নাতে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আনহার খালিদিন ফিহা, সেখানে চিরকাল থাকবে। আবাদা আল্লাহ বাড়িয়েছেন এখানে। কি জন্য বলেন? এই জন্য নয় যে কাফেররা কোনদিন জাহান্নাম থেকে ফিরে চলে আসবে, এই জন্য খালিদিনা শুধু বলা হয়েছে না। আবাদা এই জন্য বলা হয়েছে, দেখো মুমিন চিন্তা করবে না, মুমিন দুশ্চিন্তায় থাকতে পারে যে কি জানি হতেও পারে যে কোনো একদিন জান্নাত থেকে আবার বেরোতে হতে পারে। না না না, আবাদা চিরকাল থাকবে ভাই। খালিদিনা মানে চিরকাল, আবাদা মানে সর্বদাই। মদকে শেষ করে দেওয়া, মরবেও না,
পৃথিবীতে যতই পয়সা লাগান না কেন একদিন মরে গিয়ে সব ছেড়ে খালি হাতে চলে যেতে হবে, তেমনটাও হবে না জান্নাতে গিয়ে। তাই আল্লাহ বলছেন আবাদা খালিদিন ফিহা আবাদা। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, ওয়া রাদু আনহু, এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই নিয়ামত কাদের জন্য? জান্নাত কার জন্য? সৃষ্টির সেরা কাদেরকে বলা হলো? লিমান খাশিয়া রাব্বা, যারা ভয় করে তার তাদের পালন কর্তাকে, বা যে ব্যক্তি তার পালন কর্তাকে ভয় করে চলে, যে আল্লাহকে ভয় করে এবং ভয় করে জীবনযাপন করে আল্লাহর ভীতির সাথে, তাকওয়ার সাথে, তার জন্য এই নিয়ামত রয়েছে, জান্নাত রয়েছে চিরকালের। যে ভয় করে না তার জন্য জান্নাত নয়, কারণ যে ভয় করেন তার দ্বারা যে কোনো সময় যে কোনো রকমের পাপ হতে পারে। জি, তো আল্লাহকে যারা ভয় করে তার জন্য রয়েছে এই প্রতিদান, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।